সন্দেহ নাই তিনি তপস্যা রত ও মহাদ্যুতি সম্পন্ন ওই মহাযোগী প্রভু মহেশ্বর অনেকধা বিভক্ত হইয়া নিখিল লোকেশ নামে পূজিতন। বিকারী বস্তু যেমন বিকারকে ধারণ করে তদ্রূপ আধা রাধেয় ভাবে এই পরস্পর লোক সকল পরস্পরকে ধারণ করিয়া রহিয়াছে। পৃথ্বীবাদী বৈকারিক পদার্থ পরস্পর পরিচ্ছিন্ন, কিন্তু একে অপরে অধিক হইয়াও একের মধ্যে অপর প্রবিষ্ট হইয়া রহিয়াছে। যেহেতু ইহারা পরস্পরে প্রবিষ্ট, সেই জন্য পরস্পর স্থৈর্য সম্পন্ন পূর্বে ইহারা অবিশেষভাবে বর্তমান ছিল, পরে পরস্পর সন্নিবেশ হেতু ইহারাই বিশেষভাবে অবস্থিত হইয়াছে। পৃথিবী আদি তেজ পর্যন্ত গুণের অপচয় অনুসারে ইহাদের মধ্যে তিনটি পরচ্ছেদ বিদ্যমান, কিন্তু অতি সূক্ষ্ম বলিয়া বায়ু প্রভৃতি পরচ্ছেদ কল্পনা করা যায় না। নিখিল ভূতের পরবর্তী একটা নিরবিচ্ছিন্ন আলোক আছে। সেই আলোকে মহাপাত্রস্থ ক্ষুদ্র ক্ষুদ্র পাত্র সমষ্টির ন্যায় আকাশ আদি ভূত পরস্পরা পরপর পরিচ্ছিন্নভাবে অবস্থিত। মহাপাত্রস্থ পাত্র সমষ্টির শেষ পাত্রটি অপেক্ষা অপরাপর পাত্রগুলি যেমন পরপর অধিক খ্যাতি ভূতগণ ও তেমনি পরপর আধিক্যশালী। হে দ্বিজোত্তমগণ, যে পর্যন্ত প্রাণী আছে সেই পর্যন্ত সৃষ্টি জানিবেন। স্থূল ভূতগণের সংস্কার প্রাণীগণের অন্তর্গত। পঞ্চভূতে বিনা কার্যোৎপত্তি থাকে না। মোহদাদি যে সকল ভেদ দেখিতে পাওয়া যায় তৎসমস্ত কারণাত্মক কার্য ও কার্যাত্মক ভেদ সকলকে পরিচ্ছিন্ন বলিয়াই বুঝিতে হইবে। হে দ্বিজগণ, সপ্তদ্বীপ ও সপ্ত সমুদ্রযুক্ত মেদিনীর বিস্তার মণ্ডল পরিসংখ্যা বিভাগীক্রমে যথাবৎ এই যে সন্নিবেশ আমি আপনাদের নিকট কহিলাম, ইহা বিশ্বরূপিণী প্রকৃতির একাংশ মাত্র। এই সমস্ত জগৎ সেই জগৎ উৎপাদক ভগবানের অধিষ্ঠান। ভূতগণে পরস্পর সন্নিবেশ ও অন্যান্য সন্নিবেশাদি যাহা আমি বলিতে সক্ষম হইয়াছি, আপনারা তৎসমস্ত শ্রবণ করিয়াছেন। যে সপ্ত প্রকৃতি এই জগৎ মণ্ডল ধারণ করিয়াছেন তদ ভিন্ন অন্য যে তির্যগ ঊর্ধ্ব মধ্যম প্রভৃতি বহু প্রকৃতি তারকা সন্নিবেশ দিগ্ব মণ্ডল পর্যন্ত সীমা সন্নিবেশ এবং ভূমির অনুমণ্ডল এক্ষণে এই সকল বিষয় সংক্ষেপে বলিতেছি। 49তম অধ্যায় সমাপ্ত। 50 অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, অনন্তর ধরিত্রী অধ ঊর্ধ্ব ভাগের প্রমাণ শ্রবণ করুন। এই ধরিত্রী মৃত্তিকা বায়ু আকাশ জল ও জ্যোতি এই পঞ্চভূত পরিব্যাপ্ত। ইহারা পরস্পর ব্যাপক হইয়া এই অনন্ত জগতের ধারক। এই ধারক সর্ববিধ প্রাণীর জননী। ইনি জীবন নিবহ ধারণ করিয়া থাকেন। এই ধরিত্রী গর্ভে নানা জনপদ অধিষ্ঠান পত্তন নদ নদী শৈল ও বহুবিধ জাতি বিরাজিত। এ পৃথ্বী দেবী বহু বিস্তৃত, এজন্য ইনি অনস্তা বলিয়া গৃহীত হইয়া থাকেন। এই পৃথ্বী বিস্তৃত নদ নদী ও সাগর মধ্যে এবং পর্বত ও আকাশ অভ্যন্তরে বিং অন্যান্য স্থানে জল বিদ্যমান। এই জন্য জলরাশি অনন্ত বলিয়া বিদিত। সার্বগৌকিক অগ্নি সকলেরই ব্যাপক ও সর্ববিধ বস্তুর উৎপাদক, এই জন্য লোকে অনন্ত বলিয়া কথিত। এতদ ভিন্ন আকাশ নিরালম্ব নানাবিধ বস্তুর আশ্রয় রম্য ও বহু বিস্তৃত, সুতরাং অনন্ত আকাশ সম্ভব। বায়ু অনন্ত বলিয়া কীর্তিত হইয়া থাকে। পৃথিবীর উপর জল এবং জলের উপর ধরিত্রী দেবী অবস্থিতা। তাহার অধদেশে আকাশ, পুনর্বার ভূমি, তারপর আবার জল। এইরূপ উপর্য পরি এই ভৌতিক অনস্ত সৃষ্টির অন্ত নাই। পূর্বকালে পণ্ডিতগণ এইরূপ নিশ্চয় করিয়াছেন। অনারা এক্ষণে উঠা অবগত হন। সপ্তম রসাতল পর্যন্ত প্রথমে মৃত্তিকা, তারপর জল, তারপর আকাশ, এইরূপ পরস্পরা ক্রমে অবস্থিতি জানিবেন। রসাতলে বিস্তার অযুত যোজন উহা সমান ভূমি। এইরূপে পণ্ডিতগণ সপ্ততলের এক এক তলকে বহু বিস্তৃত রূপে ব্যাখ্যা করিয়া থাকেন। অতল, সুতল, বিতল, গভস্থল, মুহাতল, শীতল ও পাতাল পরম্পর ক্রমে এই 7টি তল অবস্থিত। এক্ষণে যথাক্রমে উহাদের ভূমি ভাগের বিষয় বলা হইতেছে। প্রথমটির মৃত্তিকা কৃষ্ণবর্ণ, দ্বিতীয় পাণ্ডু, তৃতীয় রক্ত, চতুর্থ পিত, পঞ্চম শর্করাবত, ষষ্ঠ প্রস্তরময় এবং সপ্তম সুবর্ণময়। এই সকল তলদেশের প্রথমটিতে ভীমান আদি ইন্দ্র, শত্রু, অসুরেন্দ্র, নমুচির বাসস্থান বিদ্যমান। এতদ ভিন্ন শঙ্কু, কর্ণ, কবন্ধ, নিষ্কুলাদ, ভীম নামক রাক্ষস, শূলদন্ত, লোহিতাক্ষ, স্বাপদ, মহাত্মা, ধনঞ্জয়, মহেন্দ্র, কালীয় নাগ, কলস এবং অন্যান্য নাগদান ও রাক্ষসাদিগের বহু সহস্র পরি কৃষ্ণভূমি প্রথম তলদেশে বিদ্যমান। হে বিপ্রগণ, দ্বিতীয় তলে প্রথমেই বিশাল বক্ষ দৈত্যেন্দ্র মহাজম্ভের নগর। এইরূপ হয়গ্রীব কৃষ্ণ
নিকুম্ভ, শঙ্খ, গোমুখ এবং নীল রাক্ষস, মেঘ, ক্রখন, কুকুপাদ, মহস্নিব, কম্বল নাগ, অশ্বত্তর ও কুদ্রুপুত্র, মহাত্মা তক্ষক ইহাদের পুর ও নগর সকল বিদ্যমান। এতদ ভিন্ন নাগ, দানব ও রাক্ষস দিগের ও বহু সহস্র পুর এই দ্বিতীয় পাণ্ডু ভূমিময় তলে অবস্থিত। হে বিপ্রগণ, তৃতীয় তলে মহাত্মা দৈত্যেন্দ্র, প্রহ্লাদ, অনুহুরাদ, তারক, ত্রিশিরা ও শিশুমার ইহাদের হৃষ্টপৃষ্ট জনাকীর্ণপুরী বিদ্যমান এবং চবন রাক্ষসেন্দ্র, কুম্ভল, খর, বিরাদ, ক্রূর, উল্কামুখ, হেমক, পাণ্ডুরক, মুনিমন্ত্র, কপিল ও উগয়পতি, নন্দ ইহাদের সুবিশাল আবাসগৃহ। এতদ ভিন্ন নাগ, দানব এবং রাক্ষস দিগের বহু সহস্র আবাসস্থান এই পীঠভূমি তৃতীয় তলে বিদ্যমান। চতুর্থ তলে মহাত্মা দাববেন্দ্র, কাল নেমি, গঞ্জ, কর্ণ, কুঞ্জর, রাক্ষসেন্দ্র, সুমালি, মুঞ্জ, লোকনাথ ও বৃকবক্ত ইহাদের পুরী এবং বহু বিহল মাকল বৈনতয়ের বহু সহস্র নগর অবস্থিত। বহু যোজন বিস্তৃত শর্করা ভূমি। পঞ্চম তলে অসুর সিংহ, ধীমান, বীরচনের নগর এবং বৈদুর্য, অগ্নিজিহ, হিরণ্যাক্ষ এবং বিদ্যুজ্জিহ ও মহামেঘ নামক রাক্ষসেন্দ্রদ্বয় ও কর্মায়, স্বাস্তিক, জয় প্রভৃতি নাগগণে পুরী বিরাজিত। এতদ ভিন্ন এই শর্করাময় পঞ্চম তলে অন্যান্য নাগ, দানব ও রাক্ষস দিগের সহস্র সহস্র নিলয় আছে। ষষ্ঠ তলে দৈত্যপতি, কেশরী, সুপর্বা, পুলোমা, মহিষ এবং রাক্ষসেন্দ্র মহাত্মা উৎকোচের পুরী অবস্থিত। এখানে সুর সাতত নয় শত শীর্ষা সহর্ষে অবস্থান করিতেছে এবং কশ্যপ তনয় নাগরাজ বাসুকীয় এই স্থানে অবস্থিত। এতদ ভিন্ন এই বিখ্যাত শিলামেজ ষষ্ঠ স্থলে দেব, দানব ও রাক্ষস দিগের ও সহস্র সহস্র পুরী রহিয়াছে। সর্বপশ্চিম দিক স্থিত সপ্তম তল পাতালে নর নারী সমাকুল বলির পুত্র বিরাজিত। এই পুরী সর্বদা প্রমুদিত, বহু সর্প ও অসুর নিকরে পরিপূর্ণ এবং দেবাসুরগণ কর্তৃক রক্ষিত। এই স্থানে মুচুকুন্দ দৈত্যের মহানগর ও অবস্থিত। এই তল দ্বিতীয় সুতগণে বহু সংখ্যক পুরী সহস্র শ্রীমান নাগরগণ, দৈত্য, দানব এবং রাক্ষস দিগের মহাপুর সকল ও অনেক আবাস গ্রীষ দ্বারা সর্বদা সমুদীর্ণ। হে বিপেন্দ্রগণ, এই পাতাল তলের পর বহু যোজন বিস্তীর্ণ স্থানে শেষ নাগের আবাসভূমি। এই নাগের নয়ন রক্ত পদ্মসম, শরীর প্রভা শঙ্খের স্বচ্ছ উদরবত, শুভ্র এবং পরিধানে নীলবসন। ইনি মহাত্মা অজয় ও অমর। ওই বিশাল ভোগ মহাভোজ, দুভিমান, চিত্রমাল্যধারী বলবান, কুণ্ডলীর মূর্খ যেন সুবর্ণ শৃঙ্গসম নির্মল ও প্রদীপ্ত। ওই প্রভু সহস্র মুখ ধারণ করিয়া সাতিশয় শোভমান হইয়াছেন। ওই নাগদেব অনল কান্তি, উহার লোল জিহ্বা মালার কিরণ সমূহ ইতস্তত বিক্ষিপ্ত হওয়ায় ইনি যেন কৈলাস পর্বতের ন্যায় অনুমিত হইতেছেন। ওই দ্বিসহস্র নেত্রযুক্ত স্নিগ্ধ মণ্ডল কুণ্ডলী বাল্য সূর্য সদৃশ তাম্র বর্ণ ধারণ করিয়া শোভিত হইতেছেন। ইহার বর্ণ কুন্দু কুসুম কিংবা চন্দ্রের ন্যায় ধবল। ইনি তরুণ সূর্য কিরণ বর্ণের ন্যায় অক্ষমালা ধারণ করেন এবং ইনি শ্বেত পর্বতের শিরদেশে বাস করিয়া থাকেন। ইনি যখন শয়ন কিংবা উপবেশন করেন তখন জটার দ্বারা অতীব ভীষণ ও দ্যুতিমান হন। ইনি সহস্র শিখর গিরির ন্যায় ভূতলে বিস্তীর্ণ মহাভাগ, মহাভোগ, মহাবল, মহানাগগণ এই মহাতেজ মহানাগপতিকে উপাসনা করেন। এই দ্যুতিমান শেষ নাগ ই নাগকুলে অধিপতি। ইহার বৈষ্ণব সর্প শরীর দ্বারা অনন্ত পৃথিবীর শেষ সীমা নির্দিষ্ট। দেব, অসুর, মহানাগ ও রাক্ষস দিগে অধ্যুষিত। এই ব্যবহারিক সপ্ত রসাতলে বর্ণন করিলাম। এই স্থানের পর যাহা কিছু আছে তাহা তপসিদ্ধ সাধু, এমনকি দেবগণের অগম্য, অদৃশ্য এবং ব্যবহার বিবর্জিত। হে দ্বিজোত্তমগণ, পৃথিবী, অগ্নি, জল, বায়ু এবং আকাশের মহত্ব ঋষিগণ এইরূপই কীর্তন করেন। সন্দেহ নাই, অনন্তর প্রথমে যে পর্যাপ্ত সূর্য ও চন্দ্র ভ্রমণ করেন এবং মণ্ডলাকার অবস্থিত হইয়া স্বীয় প্রভাত দ্বারা যতদূর প্রকাশ করিয়া থাকেন, সূর্য চন্দ্রের এই সকল গতি বর্ণন করিতেছে। সপ্ত সমুদ্র ও সপ্ত দ্বীপের যে পরিমাণ বিস্তার, এই পৃথিবীর বিস্তার ও ততদূর। চন্দ্র, সূর্য ওই সপ্ত দ্বীপ ও সপ্ত সাগরে বহির্ভাগস্থ পরিধি পরিমাণ স্থান পর্যন্ত প্রকাশ করিয়া থাকেন। আকাশ মণ্ডল ওই পরিধি পরিমাণের সমান দিবাকর নিরন্তর পরিভ্রমণ করিয়া এই ত্রিলোক প্রকাশ করেন। এই জন্য প্রকাশাক্ষ অবধাতুর দ্বারা রবি শব্দটি নিষ্পন্ন হইয়াছে। অনন্তর চন্দ্র সূর্যের প্রমাণ কীর্তন করিতেছি। মহিতত্ত্ব অর্থাৎ পূজাহট্ট নিবন্ধন ভারতবর্ষের বোধক রূপে মহি শব্দটি নিপাতনে সিদ্ধ হইয়াছে। সূর্যমণ্ডল এই ভারতবর্ষের সুবিস্তৃত বর্গ পরিমাণ সম। এক্ষণে উহার যোজন পরিমাণ শ্রবণ করুন।
দিবাকরে বিস্তার 9 সহস্র যোজন, উহার বিস্তারতা বিস্তারে ত্রিগুণ। তারপর মণ্ডল, ইহাই হইল মণ্ডলের বর্গফল। চন্দ্রের পরিমাণ ইহার দ্বিগুণ। অনন্তর এই সপ্তদ্বীপ ও সপ্ত সাগরযুক্ত পৃথিবীর বিস্তার ও মণ্ডল যোজন পরিমাণ সহ বলিতেছি। এই পরিমাণ অভিমানে দেবগণ কর্তৃক সংখ্যাত এবং পুরাণা অনুমোদিত। এক্ষণে ইদা নিত্যন দেবগণ ব্যতীত অভিমানী দেবগণ অতীত দেবগণের সমান। তাহার রূপ ও নামাদি সহ অতীত হইয়াছেন। অতএব অভিমানী দিগের সহিত উহার সংখ্যা কহিতেছে। অভিমানী বর্তমান দেবগণের পরিসংখ্যাক্রমে বসু ধাতল এবং আকাশের সন্নিবেশ অশেষ রূপে বলিতেছে। এ পৃথিবীর বিস্তার মেরু মধ্য হইতে চারিদিকে স্বার্থ 1 কোটি যোজন এবং ইহার উচ্চতা মেরু চতুর্দিকস্থিত ভূমির সমান। এ পৃথিবীর বাদ বিস্তৃতি মেরুর ঊর্ধ্বভাগে 1 যোজন হইতে কথিত হয় এবং মেরু মধ্য হইতে প্রতিদিকে পৃথিবীর বিস্তার 1 কোটি যোজন। পূর্বে পৃথিবীর যে উচ্চতা কথিত হইয়াছে তাহার বিস্তৃতি 1.5 কোটি 99 যোজন। এক্ষণে সমগ্র পৃথিবী বিস্তারের যোজন পরিমাণ শ্রবণ করুন। এই পৃথিবী চারিদিকে 3 কোটি 1 লক্ষ উষানীতি সহস্র যোজন বিস্তৃত। সপ্তদ্বীপ ও সপ্ত সমুদ্রযুক্ত পৃথিবীর বিস্তার এইরূপে নির্দিষ্ট। পৃথিবীর মধ্যগত মণ্ডল এই বিস্তার মানের দ্বিগুণ এবং সমণ্ডল পৃথিবীর পরিমাণ 11 কোটি 1 লক্ষ 27 যোজন। এই আপনাদের নিকট পৃথিবীর মধ্যগত মণ্ডল মান কথিত হইল। আকাশের যে পর্যন্ত তারকা সন্নিবেশ তাহাকে আকাশমণ্ডল এবং ভূতলের পরিধি পরিমাণ ই ভূগমণ্ডল বলিয়া কথিত। আবার ওই ভূতলের পরিধি পরিমাণ দ্বারা ই আকাশমান নির্দিষ্ট হইয়া থাকে। মণ্ডলানুগত পরিধি পরিমাণ দ্বারা সপ্তলোকের এইরূপে পরিমাণ কথিত হয়। এই সপ্তলোক মণ্ডল ছত্রকারে উপর্যুপরিভাবে সংস্থিত তথা জন্তুগণ অবস্থান করে। ওই সপ্তলোক লইয়াই অণ্ডকটাই পরিসংখ্যাত হয়। এই অণ্ডকটায় মধ্যেই সপ্তদ্বীপা মেদিনী এবং ভূভুব স মহজ্জন তপ ও সত্য এই সপ্তলোক ছত্রাকারে ব্যবস্থিত। এই সপ্তলোক স্বীয় সূক্ষ্ম সূক্ষ্ম আবরণে আবৃত হইয়া পৃথক পৃথকভাবে বিরাজিত। ওই সকল বহিস্থিত আবরণ পরস্পর 10 গুণ অধিক এই অণ্ডকটাহের চারিদিকে ঘন দধি সন্নিবিষ্টে থাকিয়া সমগ্র পৃথিবী মণ্ডলকে ঘন তৈজ দ্বারা ধারণ করিয়া রহিয়াছে। ঘন ধতিতর পরে ই ঘন তেজ, ওই তেজ কেবল বাহিরে তির্যক ও ঊর্ধ্ব সকল দিকে মণ্ডলাকারে অবস্থিত। ঘন তেজের চতুর্দিকে স্থিত ঘন রায় দ্বারা ওই মণ্ডল ধার্যমান। ঘন বাতের পর মহাকাশ, ওই মহাকাশ প্রধান অব্যয়াত্ম অনন্ত দ্বারা আবৃত। এক্ষণে যথাক্রমে লোকপালগণের পুর ও গ্রহণ ক্ষত্রাদির গতি বিষয়ক প্রমাণ বলিতেছে। মেরুর পূর্ব দিকে মানস পর্বতের শিখরে বিবিধ ঘন রত্নের আধার সুবর্ণবৎ পরিষ্কৃত পবিত্র ইন্দ্রপুরী এবং দক্ষিণ দিকে মেরু মস্তকে সংযমনপুর অবস্থিত। সূর্যপুত্র যম এই পুরে বাস করেন। অনন্তর উত্তর দিকে মেরু মস্তকে ধীমান বরুণের সুখা নামনি রম্যপুরী। এইরূপ উত্তর দিকে ইন্দ্রপুরী সদৃশ চন্দ্রের বিভাবরীপুরী। এই লোকে লোকপালগণ মানস পর্বতের উত্তর পূর্বে লোকরক্ষণজনক স্ব ধর্মে ব্যবস্থিত হইয়া রহিয়াছেন। অনন্ত লোকপালগণের উপরে স্থিত দক্ষিণায়নের কাষ্টা গত সূর্যের যে গতি তাহা শ্রবণ করুন। সূর্য যখন দক্ষিণ দিকে সংক্রমণ করেন তখন উহারা নিক্ষিপ্ত বর্ণের ন্যায় গতি হইয়া থাকে। সূর্য তখন জ্যোতিষচক্র আশ্রয় করিয়া সতত গমন করেন। যখন তিনি মধ্যস্থানস্থিত অমরাবতী পুরীতে উপস্থিত হন তখন ওই বৈবস্বত যমের সংযমনপুরে উদয় বুঝিতে হইবে। রবি সুখাপুরী মধ্যগত হইলে অর্ধরাত্র হয়। পরে ওই সুখাপুরী হইতেই দিবাকরকে উদিত হইতে দেখা যায়। ইহার পরে বিভাবরী পুরীতে যখন আগমন করেন তখন অর্ধরাত্র হয়। সূর্য ইন্দ্রপুরীতে গিয়া অস্তমিত হন। এই সময় দক্ষিণ পূর্ব কোন দেশে অপরাহ্ন দক্ষিণ ও অপরাপর দেশে পূর্বাহ্ন উত্থান পথে যে সকল লোক বাসা করে তাহাদিগের শেষ রাত্র এবং উত্তর পূর্ব কোণে যাহাদের বাস তাহাদের পূর্ব রাত্র এইরূপ উত্তর ভুবন এও সূর্য সুখা নামনি বরুণ পুরীতে গমন করিলে মধ্যাহ্ন চন্দ্রের বিভাবরী পুরীতে গমন করিলে উদয়। অমরাবতীতে অর্ধরাত্র এবং সংযমনপুরে অস্ত হয়। আর যখন চন্দ্রের বিভাবরী পুরীতে গমন করিলে উদয় অমরাবতীতে অর্ধরাত্র এবং সংযমনপুরে অস্ত হয়। আর যখন চন্দ্রের বিভাপুরীতে মধ্যাহ্ন ও ইন্দ্রের অমরাবতীতে উদয় তখন সংযমপুরে অর্ধরাত্র এবং বরুণের শুকাপুরে অস্ত হয়। এইরূপে দিবাকর যখন শীঘ্র গতিতে গমন করিতে থাকেন তখন বোধ হয় যেন আকাশ স্থিত নক্ষত্রগণ অলাদ চক্রবৎ ভ্রমণ করিতেছে। এই প্রকারে দিবাকর দক্ষিণ দিকস্থ দ্বীপ চতুষ্টর বিচরণ করিয়া পুনঃ পুনঃ উদিত ও অস্তমিত হইতেছেন এবং মধ্যাহ্নকালীন স্বীয় রশ্মির দ্বারা পূর্বার্ধ ও পূর্বার্ধ ভাগ স্থিত
স্বর্গীয় দ্বারসমূহ এককালে তাপিত করিতেছেন। উদয় হইতে মধ্যাহ্নকাল পর্যন্ত তপনের কিরণ বর্ধিত হইতে থাকে। তারপরে ক্রমে তিনি ওই কিরণ হ্রাস করিতে করিতে অস্ত গমন করেন। সূর্যের উদয় ও অস্ত দ্বারাই পূর্ব ও পশ্চিম দিকে অনুমোদিত হয়। সূর্য যেমন অগ্রে তদ্রূপী পৃষ্ঠে ও পার্শ্বে তাপ দান করিয়া থাকেন এবং যে স্থান হইতে উদ্গত হন তাহা উদয় ও যেখানে অদৃশ্য হন তাহাকে অস্ত বলা হয়। সকল লোকের উত্তরে মেরু ও দক্ষিণে লোকালোক পর্বত, দক্ষিণে অনেক দূর গমন করেন বলিয়া এ স্থানে ভূমি রেখার মতো প্রতীয়মান হন। রশ্মির ন্যূনতা বশতে রাত্রিতে ওই লোকালোক পর্বতে দেখিতে পাওয়া যায় না। গ্রহ নক্ষত্র তারা ও সূর্য ইহাদের দর্শন অস্ত ও উদয় উচ্চ স্থান হইতে জানিতে পারা যায়। অগ্নি ও জলের ছায়া শুক্ল আর পৃথিবীর ছায়া কৃষ্ণ। বহু দূরত্ব নিবন্ধন উন্ময়ক মুখ সূর্য রশ্মিহীন হন। রশ্মিহীনতা প্রযুক্ত লোহিত বর্ণ ধারণ করেন এবং রশ্মিহীনতা ও রশ্মিকা হেতুই তা পরিচ্ছন্ন হইয়া থাকেন। রেখাবস্থিত সূর্য যে যে স্থলে দৃষ্ট হন উহা ও সহস্র যোজন ঊর্ধ্বে দিবাকর অন্তমিত হইলে সৌরিক কিরণ পাদ পাদ গ্রামে অগ্নিতে প্রবেশ করে। এই জন্য রাত্রিতে অগ্নি বহুদূর হইতে দৃষ্ট হইয়া থাকেন। আবার সূর্য যখন উদিত হন তখন ওই অগ্নি তেজ তাহাতে প্রবেশ করে। সূর্য এইরূপে অগ্নি সংযুক্ত হন বলিয়া দিবসে তাপ প্রদান করিয়া থাকেন। প্রকাশমান সৌর তেজ ও উষ্ণ আগ্নেয় তেজ এই উভয় তেজই পরস্পরে প্রবিষ্ট হইয়া লোক সকলকে নিরন্তর অ্যাপ্যায়িত করিতেছে। উত্তর ও দক্ষিণ এই ভূমিদ্বয়ে যখন সূর্য উদিত হন তখন রাত্রি জলমধ্যে প্রবেশ করে। দিবসে রাত্রির জলমধ্যে প্রবেশ হেতু জল তাম্র বর্ণ হয়। আবার সূর্য অস্তমিত হইলে দিন জলে প্রবেশ করে, তখন রাত্রিতে দিবসের জলে প্রবেশ নিবন্ধন জল শুক্ল বর্ণ হয়। এইরূপে ওই উত্তর ও অপূর্ব ভূমধ্যে সূর্যের উদয় এবং অস্ত সময়ে দিবা ও রাত্রি জলে প্রবেশ করে। সূর্যের প্রকাশী দিবা আর অন্ধকারী রাত্রি। অতএব সূর্যের অস্ত ও উদয় লইয়া দিবারাত্রি ব্যবস্থা। এইরূপ সূর্য যখন পুষ্কর মধ্যে বিচরণ করেন তখন এক এক মুহূর্তে মেদিনীর এক এক অংশ অতিক্রম করিয়া থাকেন। সূর্য এক এক মুহূর্তে কত যোজন অতিক্রম করেন তাহার সংখ্যা শ্রবণ করুন। সূর্য প্রতি মুহূর্তে 31,50,000 যোজন অতিক্রম করিয়া থাকেন। ইহাই সূর্যের মুহূর্তে গতি বলিয়া অভিহিত হয়। এইরূপ গতিতে সূর্য যখন দক্ষিণ কাষ্ঠা প্রাপ্ত হন তখন মাঘ মাসীয় শেষ কাষ্ঠায় তাহার উপস্থিতি হইয়া থাকে। ওই দক্ষিণ কাষ্ঠায় ভ্রমণকালীন সূর্য মণ্ডল 9 কোটি যোজন বিস্তৃত হয় এবং দিবাকরে অহরাত্রের গতি 9 কোটি 1,45,000 যোজন কথিত হয়। যখন ক্ষীরোদ সমুদ্রে উত্তর দিকে উদিত হইয়া দিবাকর বিচরণ করিতে করিতে দক্ষিণ দিক হইতে প্রতি নিবৃত্ত হইয়া বিষুব রেখায় উপস্থিত হন, তৎকালে বিষুব মণ্ডলের যোজন পরিমাণ শ্রবণ করুন। ও বিষুবের বিস্তার 3,81,00,000 যোজন। শাক দ্বীপের উত্তর দিক হইতে উদিত হইয়া বিচরণ করিতে করিতে শ্রাবণ মাসে যখন সূর্য উত্তর কাষ্ঠা অবলম্বন করেন তৎকালীন উত্তর কাষ্ঠা স্থিত মণ্ডল প্রমাণ দ্বিজগুণ 1,80,00,000 নিযুক্ত 58 যোজন বলিয়া নির্দেশ করিয়াছেন। সূর্যের গতিপথের মধ্যে উত্তর পথ নাগবীথি এবং দক্ষিণ পথ আদবীথি নামে প্রসিদ্ধ। মূলা, পূর্বাষাঢ়া ও উত্তরষাঢ়া এই 3 নক্ষত্রে অজবীথি এবং অভিজিৎ প্রভৃতি 3 নক্ষত্রে অজবীথি এবং অভিজিৎ প্রভৃতি 3 নক্ষত্রে নাগবীথি নির্দিষ্ট। এই বীথির দ্বারা পরিমাণ কীর্তিত হইতেছে। উত্তর পরিমাণ 31,166 যোজন। এই যে কাষ্ঠদ্বয়ের পরিমাণ কথিত হইল, ঊর্ধ্ব দিকে 1 যোজন বাদ দিয়া তাহার নিম্ন হইতে এই পরিমাণ বুঝিতে হইবে। দক্ষিণ উত্তরে কাষ্ঠদ্বয়ের রেখা মধ্যগত যোজন পরিমাণের সংখ্যা শ্রবণ করুন। সেই রেখাদ্বয়ের একটি হইতে অপরটির মধ্যে 1/7 নিযুক্ত 1,075 যোজন। রেখা ও কাষ্ঠদ্বয়ের ব্যাজ্য এবং অভ্যন্তরে একই পরিমাণ বুঝিতে হইবে। দিবাকর যথামে দক্ষিণ ও উত্তরায়ণের শতত যে ব্যাজ্য ও অভ্যন্তর মণ্ডলে সংখ্যা 180 যোজন। দক্ষিণাচলে দিবাকর যতদূর বিচরণ করেন তাহার মণ্ডল পরিমাণ সংক্ষেপে শ্রবণ করুন। 1 যোজন ঊর্ধ্ব হইতে উহার পরিমাণ 31,221 যোজন। মণ্ডলে বিস্কম্ভ বক্রাকার দিবাকার প্রত্যেক এক মণ্ডল হইতে অপর মণ্ডলে বিচরণ করিয়া থাকেন। কুম্ভকারে চক্র যেমন সত্তর ঘুরিয়া আইসে, দিবাকর তদ্রূপ দক্ষিণায়নে গতি শীঘ্র শীঘ্র সাধিত করেন। দক্ষিণায়নে দিবাকর 12 মুহূর্তের মধ্যে 70 গতিতে উত্তম উত্তম ভূমি সকল অল্পকালের মধ্যে বিচরণ করিয়া থাকেন এবং সার্ধ 13 নক্ষত্র পরিভ্রমণ করেন। ইহা সূর্যের দিবসের গতি, আর রাত্রিকে তিনি 12 মুহূর্তে 18 নক্ষত্রে পরিভ্রমণ করিয়া থাকেন। কুলাল চক্রের মধ্যস্থানে মন্দ বিসর্পণের ন্যায় সূর্য যখন উত্তরায়ণের মধ্য গতিতে বিচরণ করেন
তখন চতুর্দশী নক্ষত্র পরিভ্রমণ করিয়া থাকেন। উত্তরায়ণে সূর্য অষ্টাদশ মুহূর্তেও চতুর্দশটি নক্ষত্র পরিভ্রমণ করেন। এই সময় সূর্য দীর্ঘকালে অল্প ভূমি অতিক্রমণ করেন এবং রাত্রিতেও ওই অষ্টাদশ মুহূর্তে চতুর্দশটি নক্ষত্র পরিভ্রমণ করিয়া থাকেন। অনন্ত চক্রে গতি মন্দ হইয়া আসিলে চক্রে মধ্যবর্তী মৃৎপিণ্ডের ন্যায় ধীরে ধীরে তিনি ধ্রুব নক্ষত্রে ভ্রমণ করেন। ওই ধ্রুব 30 মুহূর্তে এক অহরাত্রে পরিভ্রমণ করিয়া উভয় কাষ্ঠের মধ্যস্থিত মণ্ডল সকল পরিভ্রমণ করেন। কুলাল চক্র ভ্রমণ করিলেও তাহার নাভি যেমন এক স্থানে অবস্থিত থাকে, ধ্রুব ও এইরূপ এক স্থানে বিদ্যমান থাকেন। মণ্ডল ভ্রমণ করিতে করিতে সূর্য যখন উভয় কাষ্ঠের মধ্য গত হন, তখনই তাহার দিবা রাত্রি রূপ শীঘ্র ও মন্দ গতি হয়। চন্দ্র উত্তর দিকে গমন করিলে দিবা মধ্য গতি হয়। এইরূপ সূর্যের উত্তর গতিতে রাত্রি শীঘ্র গতি হয়। চন্দ্র দক্ষিণ গমন করিলে দিবা শীঘ্র গতি ও সূর্যের দক্ষিণ দিকে গতিকালে রাত্রি মধ্য গতি হয়। সেই সম ও বিষম রূপে প্রচরণশীল সূর্যের গতি বিশেষ দ্বারা এই দিবা রাত্রি ভেদ হইয়া থাকে। লোকালোক পর্বতের চারিদিকে যে সকল দিকপাল অবস্থিত করেন, তাহাদের উপরে বিশেষ বেগ সহকারে অগস্ত্য নক্ষত্র বিচরণ করেন। ইহার গতি বিশেষ দ্বারাই দিবারাত্র বিভক্ত হইয়া থাকে। নাগ বিদিরা দক্ষিণ, লোকালয়কে পর্বতের উত্তর এবং বৈশ্যানয় পথের বহির্ভাগে এই লোক সন্তারক অগস্ত্য অবস্থিত। ওই লোকালোক পর্বতের পৃষ্ঠে এবং সম্মুখ ভাগে যে পরিমাণ সূর্যতেজ প্রকাশিত হয়, উভয় পার্শ্ব তদ্রূপ প্রকাশিত হইয়া থাকে। এই পর্বতের উচ্চতা 110 যোজন। ইহার একদিক প্রকাশমান ও অপর দিক অন্ধকারময় এবং সকল দিক পরিমণ্ডল সম্পন্ন গ্রহ তারাগণ সহ নক্ষত্র ও চন্দ্র ইহার অভ্যন্তরভাগ আলোকিত করেন। প্রথমে একাংশ প্রকাশমান, তারপর অপর অনেকাংশে অপ্রকাশ, এইরূপে লোকালোক পর্বত অবস্থিত। সূর্য পরিভ্রমণ করিতে করিতে লোক ও আলোকে সন্ধান করেন বলিয়া উষা ও বৃষ্টির মধ্য সময়কে সন্ধ্যা বলা হয়। দ্বিজগণ উষাকে রাত্রি এবং বৃষ্টিকে দিবা বলিয়াছেন। এক সময় সন্ধ্যার সময় রাক্ষসগণ সূর্যকে গ্রাস করিতে প্রবৃত্ত হয়। তখন প্রজাপতি প্রদৌ সাপে সেই দুরাত্মা রাক্ষসগণের ধীর অক্ষয়ত্ব সম্পাদিত হয়। সেই সন্দেহ নামে বিখ্যাত দুরাত্মা 30 কোটি রাক্ষস প্রতিদিন সূর্য উদিত হওয়ার পরিতৃপ্ত হইয়া সূর্যকে ভক্ষণ করিবার জন্য ধাবিত হয়। অনন্তর সূর্যের সহিতে ওই রাক্ষসগণের সুদারুণ যুদ্ধ হয়। তারপর দেব শ্রেষ্ঠগণ ও ব্রাহ্মণগণ সন্ধ্যাতে সম্যক উপাসনা করিয়া এক মহা জল ক্ষেপ করেন। ওই জল ওঙ্কার ব্রহ্ম ও গায়ত্রীর দ্বারা অভিমন্ত্রিত, তজ্জন্য উহা বজ্রের ন্যায় হইয়া দৈত্যগণকে দগ্ধ করে। তারপর চারিদিক হইতে ব্রাহ্মণগণ যথাবিধি অগ্নিহোত্রে আহুতি প্রদান করিলে সহস্র কিরণ সূর্য প্রদীপ্ত হইয়া ওঠেন এবং তদনন্তর মহাদ্যুতি পরাক্রম মহাত্মা দিবাকর শত সহস্র যোজন ঊর্ধ্বে গমন করেন। অনন্তর ভগবান ব্রহ্মা, বালকিল্য, ঋষি, মহর্ষি, মরীচি ও ব্রাহ্মণগণে পরিবেষ্টিত হইয়া স্বস্থানে প্রস্থান করেন। পঞ্চদশ নিমেষে এক কাষ্ঠা, 30 কাষ্ঠায় এক কলা, 30 কলায় এক মুহূর্ত এবং 30 মুহূর্তে এক অহরাত্র গণনা হয়। দিবসের ভাগানুসারে যথাক্রমে হ্রাস বৃদ্ধি থাকিলেও সন্ধ্যার পরিমাণ সকল কালে এক মুহূর্ত থাকিবে। দিবার হ্রাস বৃদ্ধিতে উহার ব্যত্যয় হইবে না। আদিত্য যখন স্বীয় রেখায় অবস্থিত, তখন হইতে মুহূর্তত্রয় কালের নাম প্রাতস্তন এবং উহা দিবসের পঞ্চমাংশ সেই প্রাতস্তন কাল হইতে মুহূর্তত্রয় সংজ্ঞব এবং এই সঞ্চয় কালের পর 3 মুহূর্ত মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন কালের পরই অপরাহ্ন এবং এই অপরাহ্ন কালে পরিমাণ 3 মুহূর্ত। অপরাহ্ন অতীত কহিলেই সায়াহ্ন, ওই সায়াহ্ন সার্ধ পঞ্চদশ মুহূর্তের পর মুহূর্তত্রয়। পঞ্চদশ মুহূর্তের দিবা ও রাত্রির সমান মধ্যস্থল। দিবা ও রাত্রির পরিমাণ সার্ধ পঞ্চদশ মুহূর্ত করিয়া হইয়া কথিত হয়। কখন দিবা রাত্রিতে কখন রাত্রি দিবাকে গ্রাস করে, এই জন্য দক্ষিণ ও উত্তরায়ণে দিবা ও রাত্রি মানের হ্রাস বৃদ্ধি হইয়া থাকে। শরৎ ও বসন্তকালে মধ্য সময় এই দিবা ও রাত্রি মান সমান হয়। এইরূপ পঞ্চদশ দিনে এক পক্ষ, 2 পক্ষে 1 মাস, 2 মাসে 1 ঋতু, 3 ঋতুতে 1 অয়ন ও 2 অয়নে 1 বৎসর কথিত হইয়া থাকে। নিমেষ আদি সংজ্ঞার দ্বারা কালের বিভাগ হইয়া থাকে। পঞ্চদশ নিমেষে 1 কাষ্ঠা, 30 কাষ্ঠায় 1 কলা এবং 112 কলায় 1 মাত্রা হয়। কখন 30 মাত্রায়, কখন 63 মাত্রায়, কদাচিৎ 23 মাত্রায় 1 কলা পরিমাণ হইয়া থাকে। পণ্ডিতগণ 40 সহস্র 887 বা 90 মাত্রায় বৈদ্যুতি পরিমাণ নির্ণয় করেন। 400 বৈদ্যুতি পরিমাণে চরাংশ নালিকা সংগঠিত হয়। সংবৎসরাদি পঞ্চবিধে বৎসরের চতুর্বিধ পরিমাণে বিশেষ আছে। উহার দ্বারা সর্বকালে যুগাদির নির্ণয় হইয়া থাকে। প্রথম সংবৎসর, দ্বিতীয় পরিবৎসর, তৃতীয় ইতদ্বৎসর, চতুর্থ অনুবৎসর, পঞ্চম বৎসর। বৎসর সকলের এইরূপ বিশেষ সংজ্ঞা বিস্তৃত আছে। 20 শত পর্ব পূর্ণ হইলে ব্রহ্মের 1 যুগ হয়।
त्रिंशत् ऋतुते सौर 10 आयन হয়, এক আয়নে 60 সৌর মাস, এক সৌর মাসে 30 অহরাত্র, 61 অহরাত্র এক দনু। চিত্র ভানুর ভুবন ভ্রমণে পরিমাণ 183 অহরাত। সৌর, সৌম্য, নক্ষত্র ও শ্রাবণ এই চতুর্বিধ মান সকল পুরাণে পরিবর্তিত আছে। শ্বেত পর্বতের উত্তর দিকে শৃঙ্গবান নামে এক পর্বত আছে। উহার 3টি শৃঙ্গ, গগনস্পর্শী একজন উহার শৃঙ্গবান নাম নির্দিষ্ট। উহার বিস্তার নিষ্কম্ব পরিমাণাদি ইতপূর্বে উক্ত হইয়াছে। উহার পূর্ব দিকের শৃঙ্গটি হিরণময়, ইহা উত্তম। দক্ষিণে দিকের শৃঙ্গটি সর্বরত্নময়, উত্তম শৃঙ্গ। এই 3টি শৃঙ্গ দ্বারা এই পর্বত শৃঙ্গবান নামে বিখ্যাত। ভগবান সূর্য শরৎ ও বসন্তকালে মধ্যাহ্ন গতি অবলম্বন করিয়া সেই পর্বতের বিষুব রেখা সন্নিহিত শৃঙ্গ গমন করেন। তখন দিবা ও রাত্রি সমান হইয়া থাকে। সূর্যের রথে হরিদবর্ণ দিব্য অশ্ব সকল নিযুক্ত। উহারা যেন পদ্মরা কিরণে রঞ্জিত। মেঘ রাশিতে ও তুলা রাশিতে সূর্য অবস্থান করিলে দিবা ও রাত্রি প্রত্যেকটি ৫০০ মুহূর্ত পরিণত হয়। সূর্য যখন কৃত্তিকা নক্ষত্রের প্রথমাংশে বিরাজমান থাকেন, চন্দ্র তখন বিশাখা নক্ষত্রের চতুর্থাংশ অবস্থান করেন। সূর্য যখন বিশাখায় তৃতীয় অংশে অবস্থান করেন, চন্দ্র তখন কৃত্তিকার মস্তকে বিরাজ করেন। মহর্ষিগণ এই কালকে বিষুব কাল বলিয়া বর্ণন করেন। চন্দ্র সূর্যের গতির দ্বারাই ইহার নির্ণয় হইয়া থাকে। বিষুবকালে রাত্রি ও দিব্য তুল্য পরিমাণ হয়। বিষুবকালে রাত্রি ও দিবা তুল্য পরিমাণ হয়। বিষুবকালে পিতৃগণের উদ্দেশ্যে দান করা কর্তব্য। বিশেষত ব্রাহ্মণ দিগকে দান করিবে, কারণ ব্রাহ্মণ ই দেবগণকে মুখ স্বরূপ। কলা কাষ্টা মুহূর্তাদির তারতম্যে অনুরাত্রি ও অধিমাস হয়। আর অনুমিত এক রাকা এই দ্বিবিধি পূর্ণিমা এবং সিনিবালি ও কুহু এই দ্বিবিধ অমাবস্যাও হইয়া থাকে। মাঘ ও ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় ইহারা উত্তরায়ণ এবং শ্রাবণ ও ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ ইহারা দক্ষিণ অয়ন বলিয়া প্রসিদ্ধ। ইহা দিগের সমুদয়ের মিলনে একটি বৎসর হয়। ব্রহ্মতনয় পঞ্চবিধ বৎসরের কথা পূর্বে বলিয়াছে। ঋতু সকল উহা দিগেরই অংশ। দৈব ও পৈত্র কার্যে ঋতু অপেক্ষা অমাবস্যা এবং তদপেক্ষা বিষুবই প্রশস্ত। এই তত্ত্ব জ্ঞাত হইলে কদাচ দৈবপত্রে কার্যে মোহ হয় না। অতএব সকলেরই বিবস্বু তত্ত্ব জ্ঞাত হইয়া আবশ্যিক। লোকালোক পর্বত আলোকের শেষ ভাগে বর্তমান। উহা লোকের অন্ত সীমা স্বরূপ। ওই লোকালোক পর্বতের মধ্যে লোকপালগণ বাস করেন। বৈরাজ, সুধামা, শঙ্খ, পক্ষ, কর্দম, পর্জন্য, হিরণ্যলোমা এবং রাজত, কেতুমান ইহারা সেই লোকালোক পর্বতের চারিধারে চিরকাল অবস্থিত আছেন। ইহারা শীত বাতাদি দ্বন্দ্ব দুঃখহীন, নিরভিমান, অনলস ও পরিজন শূন্য। বৈশ্বানর পথের বহির্ভাগে অগ, স্তেত্যয় উত্তরে ও অজ বেথের দক্ষিণে যে পথ উহা ই পিতৃবান নামে অভিহিত। সেই পিতৃযান পথে লোক বিস্তারক প্রজাবান অগ্নিহোত্রী মুনিগণ বাস করেন। ইহারা প্রজাবৃদ্ধি কামনায় ভূতারম্ভ কর্মসমূহ প্রবর্তিতে করত আশীর্বাদ দ্বারা তার পুষ্টি সাধন করেন। সম্মতি, তপস্যা, মর্যাদা ও শাস্ত্র জ্ঞানাদির দ্বারা ইহারা যুগে যুগে বিচলিত ধর্মকে সংস্থাপিত করিয়া থাকেন। ইহা দিগের পূর্ববর্তী বংশধরে গৃহে পরবর্তী বংশধরের যেমন জন্ম হয়, তদ্রূপ পরবর্তী বংশধরের যেমন জন্ম হয়, তদ্রূপ পরবর্তী বংশধরের গৃহেও পূর্ববর্তী বংশধরের পর প্রান্তে উৎপত্তি হইয়া থাকে। ইহারা ওই প্রকারে আবর্তিত হইয়া প্রলয়কাল পর্যন্ত সৃষ্টির ব্যাপার অবিচ্ছিন্নভাবে রক্ষা করেন। ৮৮ সহস্র ঊর্ধ্বরিতা গৃহস্থ মুনি সবিতার দক্ষিণ পথ আশ্রয় করিয়া তারা চন্দ্রাদির স্থিতিকাল পর্যন্ত অবস্থান করেন। ইহারা প্রজা বিস্তারার্থে ইহারাই ক্রিয়াবান রূপে জন্ম গ্রহণপূর্বক সংসান আশ্রয় করেন। লোক ব্যবহার, ভূতারম্ভ কর্ম, ইচ্ছা, দেববাদীযুক্ত প্রকৃতি, মৈথুনাচারণ ও কায়কৃত বিষয়ভোগজনিত দোষ এই সমস্ত কারণে সেই দ্বিসিদ্ধগণ সংসার আশ্রয় করেন। দ্বাপর যুগে ইহারা প্রজা কামনায় জন্মগ্রহণ করিয়াছিলেন। নাগ বেতের উত্তরে এবং সপ্তর্ষি মণ্ডলে দক্ষিণে সবিতার উত্তর পথ প্রতিষ্ঠিত। উহা দেবজা নামে প্রসিদ্ধ। সেখানে বিমল ব্রহ্মচারী বর্গ বাস করিয়া থাকেন। ইহারা গৃহ ধর্মকে সতত হে মনে করেন, এজন্য মৃত্যু জয় করিতে সমর্থ হইয়াছেন। এই ঊর্ধ্বরিতা মুনিগণ সংখ্যায় ৮৮ সহস্র। ইহারা সবিতার উত্তর পথ আশ্রয়পূর্বক কল্পস্থিতিকালে যাবৎ স্থাপন করেন। ইহার লোক প্রসঙ্গ বর্জন, মৈথুন পরিহার, ইচ্ছা, দেশ সংযম, ভূতারম্ভ, কর্ম পরিত্যাগ, কাম সংযোগ, জল পুষ্টির ও শব্দাদি বিষয়ের দোষ দর্শন এই সমস্ত কারণে অমৃতত্ব লাভ করিয়াছেন। ভূতসমূহের লয়কাল পর্যন্ত স্থিতিমত্তায় অমৃতত্ব বলিয়া নির্ধারিত। ইহাই ত্রিলোকের স্থিতিকাল। পুনর্জন্মরহিত মুক্তগণ ও এই কাল পর্যন্তই থাকেন।
कि ब्रह्म हत्या पापे कि अश्वमेध जनित पुण्यवान कि ऊर्ध्वरेता सकले महाभूत प्रलयकाले क्षय प्राप्त है। सप्तर्षि मंडले ऊर्ध्वे ध्रुवेर निम्न भाग पर्यंत जे स्थान ताके विष्णु पद बोले। यह गगन मंडले तृतीय भास्कर पदार्थ এই দিব্য পরম বিষ্ণু পদে গমন করিলে আর পুনরাবর্তন করিতে হয় না। সেই বিষ্ণু পদ আশ্রয় করিয়াই লোকসাধক ধ্রুব প্রভৃতির অবস্থান। 50 অধ্যায় সমাপ্ত। 51 অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, স্বয়ম্ভূ মন্বন্তর বর্ণন প্রসঙ্গে অতীতে বৃত্তান্ত সমস্তে কথিত হইয়াছে, এক্ষণে ভবিষ্য বিবরণ যথাক্রমে বলিতেছে। ঋষিগণ এই কথা শুনিয়া রোমর্ষণ সুতকে সূর্য চন্দ্রের গতি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ বলিলেন, এই সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলী কি প্রকারে গগন মণ্ডলে বক্রভাবে বুহাকারে পরস্পর সংঘর্ষ ব্যতীত ভ্রমণ করে, কে উহাদিগকে ভ্রমিত করে অথবা উহারা সংশয় ই পরিভ্রমণ করে, আমরা ইহা জানিতে ইচ্ছা করি। হে সত্যম, এই মোহকর বিচিত্র বৃত্তান্ত শ্রবণে আমাদিগের বাসনা হইতেছে। সুত কহিলেন, আমি এই ভূত সম্মোহন বিবরণ বলিতেছি, আপনারা শ্রবণ করুন। এই বৃত্তান্ত প্রত্যক্ষ দৃষ্ট হইলেও প্রাণীগণ এ বিষয়ে মুগ্ধ হইয়া থাকে। নবস্থলগত শিশু মায়াক্লতির পুচ্ছ দেশে উত্তান পাদতরে ধ্রুব মেধি স্তম্ভ রূপে অবস্থান করেন। সে ধ্রুব স্বয়ং ভ্রমণ করত, তাহাতে নিবন্ধ সূর্য চন্দ্র গ্রহাদি সমস্ত পরিভ্রমিত করেন। নক্ষত্রগণ ভ্রমণশীল ধ্রুবের কি চক্রবৎ অনুবর্তন করে। ধ্রুব স্বাধীন ভ্রমণ বশতেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদি সমস্ত পরিভ্রমণে বাধ্য হয়। জ্যোতিষ্ক মণ্ডলী বায়বীয় স্রোতসী দ্বারা ধ্রুবের নিবন্ধ, উহা দিগের যোগ ভেদ কালাচর হস্ত উদয় উৎপাদ দক্ষিণায় উত্তরায়ণে বিশুবৎ গ্রহবর্গ এতদ সমস্ত ধ্রুব হইতে প্রবর্তিত হয়। বর্ষা গ্রীষ্ম হিম রাত্রি দিবা শুভ অশুভ সমস্তেই সেই ধ্রুব হইতেই ঘটিয়া থাকে। জ্যোতিষ্ক মণ্ডলী ধ্রুবের ই অধিকৃত সূর্য ইহাদিগকে নিজ তেজ আবরণ করেন, মাত্র তিনি ই প্রদীপ্ত কিরণ হইয়া কালাগ্নি নামে পরিচিত হয়েন। হে বিপ্রগণ, সূর্য এরূপ পরিবর্তন ক্রমে বায়ুযুক্ত কিরণ দ্বারা দিকসমূহ আলোকিত করত জগতের জলরাশি শোষণ করেন। সে জলরাশি অগ্নিময় সূর্য হইতে বায়ুযুক্ত নাড়ী দ্বারা স্বয়ং সংক্রান্ত হইয়া থাকে, তাহাতে লোক সমূহের পুষ্টির সাধনা হয়। সোম হইতে যে জল খরিত হয় তাহা মেঘে থাকে, পরে মেঘগণ বায়ুজনিত আকাত বসে সেই জল ভূতলে বর্ষণ করিয়া থাকে। জলরাশি এইভাবে একবার উৎপতিত হয় আবার পতিত হয়, পরন্তু উহার নাশ হয় না, পরিবর্তন ই ঘটিয়া থাকে। বিধাতু নির্মিত এই মায়া দ্বারাই ভূতসমূহ ধৃত, সচরাচর ত্রিলোক্য ইহা দ্বারা এ ব্যাপ্ত রহিয়াছে। দেব দিবাকর এ বিশ্বেশ্বর লোককর সহস্রাংশোদ্ধাতা সর্বলোক প্রভু প্রজাপালক বিশ্বব্যাপক প্রভু। সর্বলোকে যত জল আছে সমস্ত চন্দ্র হইতে খরিত হইয়াছে, সমস্ত জগৎ এই সোমে প্রতিষ্ঠিত। এই সত্য তত্ত্ব কীর্তন করিলাম। সূর্য হইতে উষ্ণ এবং সোম হইতে শীত প্রবৃত্ত হয়। উষ্ণ বীর্য ও শীত বীর্য এই দুই দেবতা মিলিত হইয়া জগৎ ধারণ করিতেছেন। পবিত্রা বিমল লোদকা গঙ্গা নদী সোমধারা রূপিণী। হে দ্বিজোত্তমগণ, সোমপুত্র প্রভৃতিও নানা মহানদী রূপে পরিণত হইয়াছেন। সর্বভূতের শরীরে জল আছে। স্থাবর জঙ্গম যখন দগ্ধ হয় তখন সেই জল ধূমাকারে পরিণত হইয়া বহির্গত হইয়া থাকে, তাহাতেই অভ্র সমূহের উৎপত্তি হয়। উহাতে জলরাশি অবস্থান করে। সূর্য কিরণসমূহ বায়ু সাহায্যে সর্বভূত হইতে বিশেষত সমুদ্র হইতে জলরাশি আকর্ষণ করিয়া থাকে। দেব দিবাকর আবার ঋতু পরিবর্তন বসে নূতনাকারে শুক্ল কিরণ দ্বারা শুক্লবর্ণ জলরাশি মেঘ দিগকে দান করেন। সেই মেঘস্থ জলরাশি বায়ু দ্বারা পরিচালিত হইয়া সর্বভূতের হিত বিধানার্থ ভূতলে পতিত হয়। প্রাণীগণে হিত বিধানার্থ মেঘগণ বায়ুজাত স্তনিত গর্জন এবং অগ্নিজাত বিদ্যুৎ প্রকাশ সহকারে 6 মাসকাল বর্ষণ করিয়া থাকে। মিহ ধাতুকরণার্থক ইহা হইতে মেঘ শব্দ নিষ্পন্ন। মেঘেরাও ধাতত্ব প্রকটন করিয়া থাকে, ভ্রষ্ট হয় না বলিয়া ইহা দিগকে কবিগণ অভ্র বলেন। মেঘ সমূহ উৎপত্তি ভেদে ত্রিবিধে, যথা আগ্নেয় ব্রহ্মজ ও পদ্মজ। এই ত্রিবিধ বিখ্যাত মেঘের উৎপত্তি বিবরণ বলিতেছে। আগ্নেয় মেঘ জল জাত। এই মেঘে শীত বৃষ্টি বাতাদি জলগুণ নিচের সমাবেশ উপলব্ধি হয়। ইহারা মহিষ বরাহ ও মত্ত মাতঙ্গকারে ধরণীতলে অবতরণ পূর্বক বিহার করিয়া থাকে। ইহা দিগের নাম জিমুত। ইহা দিগের দ্বারা জীবগণের সৃষ্টি ব্যাপায় রক্ষিত হয়। ইহারা বিদ্যুৎ গুণ বিহীন জল ধারাময় শব্দহীন ও মহাকায়। উহার অবাক বায়ু বশবর্তী বালুকা দিগেরও গর্ভস্থাপক ব্রহ্ম নিঃশ্বাসে সমুৎপন্ন বিদ্যুৎ গুণযুক্ত ও গর্জন প্রিয় মেঘগণ ব্রহ্মজ নামে বিখ্যাত। ভূমির 1 ক্রোশ বা অর্ধ ক্রোশ দূরে পর্বত শৃঙ্গাদিতে থাকিয়া ইহারা বর্ষণ ও গর্জন পূর্বক বিহার করিয়া থাকে। ধরণী তাহাদিগের গর্জন শব্দ শ্রবণে রাজা কর্তৃক অভিষিক্তা রাজ্ঞ ন্যায় কুল কাঞ্চিত হয়।
যেন পুনর্যৌবন প্রাপ্তির ন্যায় নবশস্য সম্পদে মনোহর শোভা ধারণ করে। এই ভূত ধাত্রী পৃথিবী সেই মেঘগণে সুপ্রীতি সমাসক্ত জীবত উৎপাদক জিমুত নামক মেঘগণ প্রবহাক্ষ দ্বিতীয় বায়ুর আশ্রয়ে অবস্থিত। ইহার 1 যোজন অর্ধযোজন কখন বা পদযোজন দূরে থাকিয়া স্থূল ধারায় বর্ষণ করিয়া থাকে। পক্ষজ মেঘগণের নাম পুষ্করা বর্ত। ইন্দ্র পূর্বে কাম কামী পক্ষদ্বয় মহা তেজস্বী পর্বতগণের উৎপীড়ন হইতে প্রাণী স্বর্গের ত্রাণ মানসে উহা দিগের পক্ষ নিচয় ছেদন করেন। সেই পক্ষ সকল জলে পূর্ণ সুবৃহৎ আকারে মেঘ রূপে পরিণত হয়। তাহা দিগকে নাম পুষ্করা বর্ত। তাহারা নানা রূপধর ঘোরাকার কল্পান্তে বর্ষণকর ও সম্ভোত্তাগ্নি নিবারক। এই তৃতীয় শ্রেণীর মেঘগণ যুগান্তকালে বৃষ্টি করিয়া থাকে। তখন নানা রূপে ইহারা মহিমণ্ডল জল পূরিত করিয়া থাকে। পরা বহু নামক বায়ুর আশ্রয়ে থাকিয়া ইহারা কল্প পরিবর্তন সমাধা করে। যে প্রাকৃতি হিরণময় অণ্ডের মধ্যে ব্রহ্মা সমুদ্ভূত হইয়াছেন, সেই অণ্ডের কপাল খোলা হইতে এই মেঘগণের উৎপত্তি। সকল মেঘেরই ধূম সবিশেষ অ্যাপ্যায়ন কর। তন্মধ্যে দিগ্বিজয় চতুষ্ট এবং পর্জন্য ইহারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। গজ পর্বত মেঘ ও সর্প ইহারা একল জাত। এক জল হইতে ইহাদিগের উৎপত্তি। পর্জন্য ও দিগ গজগণ হেমন্তকালে সর্বশস্য বৃদ্ধি নিমিত্ত শীতসম্ভূত তুষার রাশি বর্ষণ করিয়া থাকে। পরিবহ নামক শ্রেষ্ঠ বায়ু ইহাদিগের আশ্রয়। এই পরিবহ বায়ু স্বর্গ পথে ত্রিধারায় প্রবাহিনী দিব্য মৃতজল নাসারিণী পুণ্য আকাশ গঙ্গাকে ধারণ করিয়া রহিয়াছে। দিগ্গজগণ সেই আকাশ গঙ্গার যে বিস্পন্দ বিক্ষিপ্ত জলরাশি স্থূল শুণ্ডে গ্রহণপূর্বক পরিত্যাগ করিয়া থাকে, উহা ই নিহার বলিয়া প্রসিদ্ধ। হিমালয়ের উত্তরে সুমেরুর দক্ষিণে হেমকূট নামক পর্বতের সন্নিধানে প্রৌণ্ডর নামক এক প্রসিদ্ধ নগর আছে। সেই পর্বতে তুষার বৃষ্টি পতিত হইলে পর আবহু বায়ু তাহা আত্মপ্রভাবে সংগৃহীত করিয়া পুনরায় সেই মহাগিরিতেই বর্ষণ করে। হেমকূট হইতে হিমালয় পর্যন্তই বৃষ্টি হয়। অপর দেশে আর তাদৃশ বৃষ্টি হয় না। তবে অল্পাল্প যে বৃষ্টি হয় তাহাতে প্রান্ত ভূভাগের শস্যাদি বৃদ্ধি ঘটিয়া থাকে। মেঘ ও তাহার অ্যাপ্যায়ন বৃত্তান্তই কহিলাম। পরন্তু সূর্যের প্রকৃতপক্ষে বৃষ্টির রহস্য স্রষ্টা। সূর্য হইতে বৃষ্টি এবং বায়ু হইতে বর্ষণের নিবৃত্তি ঘটে। ধ্রুব নিবন্ধ সূর্য ও বায়ু ইহাদিগের দ্বারাই বর্ষণ নির্বাহ হয়। ধ্রুব দ্বারা গ্রহ কক্ষানি নিবদ্ধ সেই বায়ু সূর্যমণ্ডল হইতে নির্গত হইয়া সমগ্র নক্ষত্র মণ্ডলে বিচরণপূর্বক বারশেষে পুনরায় সূর্যমণ্ডলে প্রবিষ্ট হয়। অতএব এক্ষণে সূর্য রথের সন্নিবেশ বলিতেছি, শ্রবণ করুন। এই রথ একটি চক্র, 5টি অর এবং 3টি নাভিযুক্ত। হিরণময় ষড়বিধি বেদযুক্ত একটি নেমি সম্মানিত। পথান্ধ কার্হক অভিতা ভাস্কর ও মহাবেগধর। সূর্য রথের বিস্তার পরিমাণ 10 সহস্র যোজন। রথ মধ্যের প্রধান প্রমাণ অপেক্ষা উহার ঈশাদণ্ডের পরিমাণ দ্বিগুণ। ব্রহ্মা কারণবশে সূর্যের নিমিত্ত সেই অসংগ দিব্য কাঞ্চনময় চান্দরূপ পরম বেগগামী অশ্ব সংযুক্ত মহারথ নির্মাণ করিয়াছিলেন। সেই রথ বরুণের রথের ন্যায় লক্ষণ সম্পন্ন। সেই জ্যোতির্ময় রথারোহণ দিবাকর অন্তরিক্ষ পথে বিচরণ করিয়া থাকেন। সূর্যের রথের প্রত্যঙ্গ সমূহ সংবৎসরে অবয়ব সমূহ দ্বারা কল্পিত হইয়াছে। সেই এক চক্র রথের নাভি দিবা অর ও নেমি। 6 ঋতু রথ মধ্যে অব্দ কুবরদয় 2 অয়ন বন্ধুর মুহূর্ত যুগুকেল কলা ঘোনা কাষ্ঠ ঈশাদণ্ড খন অনুকর্ষ নিমেষ ঈশ সব বরুখ রাত্রি সমুন্নত ধ্বজ ধর্ম যুগ ও অক্ষকোটি অর্থ ও কাম এবং উহার বাহন সপ্তাশ গায়ত্রী ত্রিষ্টুপ অনুষ্টুপ জগতি পঙ্ক্তি বৃহতি ও অস্নেহ। এই সপ্ত ছন্দ উহার চক্র অক্ষে নিবন্ধ। অক্ষ এবং অক্ষের সহিত ধ্রুব ভ্রমণ করে। ধ্রুবের প্রেরণায় অক্ষ চক্রের সহিত ভ্রমণ করিয়া থাকে। কর্মবশে সূর্য রথের এই রূপ সন্নিবেশ সাধিত হইয়াছে এবং বিশেষ বিশেষ সংযোগ ফলে সেই জ্যোতির্ময় রথ নির্মিত হইয়াছে। তরণী দেব সেই রথে চড়িয়া নভমণ্ডলে পরিভ্রমণ করেন। ওই রথের অক্ষ কোটিদ্বয় সম্বন্ধ রস্যযুগল ধ্রুব দ্বারা ভ্রামিত হইয়া সেই রথকে আকাশতলে মণ্ডলাকার আবির্ভূত করে। সেই রথের দক্ষিণ ভাগস্থ অক্ষ কোটিদ্বয় শক্ত জ্যোতির্ময় রশ্মি যুগল চিত্রস্থ রথের রশ্মি যুগলবৎ ধ্রুব কর্তৃক সংগৃহীত। উহা ভ্রমণশীল ধ্রুবের সহিত ভ্রামিত হইয়া সেই রথখানিতেও ভ্রামিত করিয়া থাকে। সে রথের অক্ষকোটি নিবন্ধ রশ্মি যুগলময় বায়ুময়। উহা কিলকাসক্ত রজ্জুর ন্যায় চতুর্দিকে পরিভ্রমিত হয়। পরন্তু উত্তরায়ণকালে উহা কিঞ্চিৎ হ্রাসপ্রাপ্ত হয় এবং দক্ষিণায়নে কিঞ্চিৎ বর্ধিত হইয়া থাকে।
ধ্রুব যখন সেই রশ্মি যুগল আকর্ষণ করে তখন সূর্য উহার অভ্যন্তরভাগে 180টি মণ্ডল বিচরণ করেন। আর যখন ধ্রুব কর্তৃকে রশ্মি যুগল পরিত্যক্ত হয় তখন ধ্রুবে বাহিরেও এই প্রকার আবেষ্টনপূর্বক মণ্ডলাকারে ভ্রমণ করিয়া থাকেন। 51তম অধ্যায় সমাপ্ত। 52তম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, সেই সূর্য রথে আদিত্য দেবতা, গন্ধর্ব, অপ্সরা, গ্রামিণী, সর্প ও রাক্ষস ইহারা পর্যায়ক্রমে 2 মাস বাস করিয়া থাকে। ধাতা অর্জমা এই 2জন আদিত্য, পুলস্ত পুলহ এই 2জন ঋষি, বাসুকী ও সংকীর্ণারা এই 2জন সর্প, তুম্বরু ও নারদ এই 2জন গায়ক শ্রেষ্ঠ, গন্ধর্ব ত্রতুস্থলা ও পুঞ্জিক স্থলা এই 2জন অপ্সরা, রথ কৃচ্ছ ও ঊর্জ এই 2জন গ্রামীণ অর্থাৎ শিল্পী, হেতীয় প্রহেতী এই 2জন জাতুমান রাক্ষস। চৈত্র ও বৈশাখ এই 2 মাস যাবৎ ইহারা সূর্যের রথে বাস করে। বসন্ত ঋতুর পর গ্রীষ্ম ঋতুর 2 মাস জ্যৈষ্ঠ ও আষাঢ় এই 2 মাস মিত্র ও বরুণ, আদিত্য, অত্রি ও বৈশিষ্ঠ ঋষি, তক্ষক ও রম্ভ সর্প, মেনকা ও সহজন্য অপ্সরা, হাহা হুহু গন্ধর্ব, রথস্তন ও রথচক্র গ্রামীণ, পৌরুষীয় ও বধ রাক্ষস ইহারা সূর্য রবে বাস করে। শ্রাবণ ও ভাদ্র মাসে ইন্দ্র ও বিব্বসন, আদিত্য, অঙ্গিরা ও ভৃগুমুনি, এলাপত্র ও সিংহপাল সর্প, বিশ্বাবসু ও উগ্রসেন, গন্ধর্ব, প্রাত ও তরুণ গ্রামীণ, প্রম্লোচ্চ ও নিমলাট, অপ্সরা, ব্যাঘ্র ও শ্বেত রাক্ষস ইহারা বাস করিয়া থাকে। শরৎকালে শুভ্রদেব মুনিগণ বাস করেন। পর্জন ও পূষা, আদিত্য, ভরদ্বাজ ও গৌতম মুনি, বিশ্বাবসু ও সুরভি, গন্ধর্ব, বিশ্বাচী ও ঘৃতাচী, অপ্সরা, ঐরাবত ও ধনঞ্জয়, সর্প, সেনজিৎ ও সুসেন গ্রামীণ, আপ ও বাত রাক্ষস ইহারা আশ্বিন ও কার্তিক 2 মাসে সূর্য রথে বাস করিয়া থাকে। হেমন্তকালে অগ্রহায়ণ ও পৌষ মাসে সূর্য রথে বাস করিয়া থাকে। হেমন্তকালে অগ্রহায়ণ ও পৌষ মাসে অংশ ও ভগ, আদিত্য, কশ্যপ ও ঋতুমুনি, মহাপদ্ম ও কর্কটক সর্প, চিত্রদ্যান ও উর্নায়ু, গন্ধর্ব, উর্বশী ও বিপ্রচিতি অপ্সরা, তার্ক ও আরিষ্টনেমি গ্রামীণ, বিদ্যুৎ উজ্জুৎপজ রাক্ষস ইহারা সূর্য রথে বাস করে। শীতকালে মাঘ ফাল্গুন 2 মাস ত্বষ্টা ও জিষ্ণু, আদিত্য, যমদগ্নি ও বিশ্বামিত্রমুনি, কল্লোল ও অশ্বতর সর্প, ধৃতরাষ্ট্র ও সূর্য, বর্ষা, গন্ধর্ব, তিলোত্তমা ও রম্ভ, অপ্সরা, ঋত্রজিৎ ও সত্রজিৎ গ্রামীণ, ব্রহ্মপেত ও যজ্ঞপেত রাক্ষস ইহারা আদিত্য রথে বাস করিয়া থাকে। এই সপ্ত শ্রেণী 12 দেবতা স্থানাভিমানী ইহারা আত্মতেজে সূর্যকে আপ্যায়িত করিয়া থাকেন। মুনিগণ অভিমত বাক্যে রবিকে স্তব করেন। গন্ধর্বেয়া গীত নৃত্য দ্বারা তদীয় তৃপ্তি বিধান করেন। গ্রামীণগণ রথের রশ্মি ধারণ করেন। সর্পগণ সূর্যকে বহন করে। রাক্ষস বর্গ রক্ষী রূপে সূর্যের অনুগমন করে মাত্র। বালখিল্য মুনিগণ উদয়াবধি বিবিধ পরিচর্যা সহকারে সূর্যকে অস্তাচলে লইয়া যান। এই সকল দেব, মুনি, গন্ধর্ব, পন্নগ, অপ্সরা, গ্রামীণ ও রাক্ষসগণ সূর্য রথে 2 মাস বাস করত। তাপ, বৃষ্টি, প্রকাশ, বায়ু ইত্যাদি প্রাণীগণের শুভাশুভ সমূহ উৎপাদন করিয়া থাকেন। সূর্যদেব ইহাদিগেরই বীর্য, তপস্যা, সত্য, ধর্ম, বল ও যোগাদি অনুসারে উপবৃংহিত হইয়া জগতে তাপ বিকিরণ করেন। ইহারা কখন মানবগণের শুভ অপহরণ করিয়া অশুভ বিধান করে, কচ্চিৎ বা পাপী দিগের পাপরাশে বিনাশপূর্বক শুভ সংগঠন করিয়া থাকে। ইহারা দিব্য কামগামী বায়ু বেগী বিধানে অবস্থানপূর্বক সূর্যের সঙ্গে ভ্রমণ করিয়া থাকে। মন্বন্তর কাল পর্যন্ত ইহারা বর্ষণ ও আতপাদন দ্বারা প্রজাবর্গের আনন্দ বিধান সহকারে পালন করিয়া থাকে। এই সপ্তগণ বিভক্ত 14 জন দেবতা প্রতি ঋতুতে যথাক্রমে সূর্য রথে বাস করিয়া থাকে। অতীত, অনাগত ও বর্তমান সকল কালে এইরূপ নিয়ম। 14 মন্বন্তর পর্যন্ত ইহারা এইরূপে আবর্তিত হয়। দেব দিবাকর কালবশে রশ্মি পরিবর্তন দ্বারা দিবারাত্র বিভাগ পূর্বক গ্রীষ্মে তাপ, শীতে হিম ও বর্ষাকালে বৃষ্টি বিধান করিয়া দেব পিতৃ মনুষ্যগণের তৃপ্তি সাধন করিয়া থাকেন। সূর্য স্বীয় সুষুম্ন নামক কিরণ দ্বারা সোমকে বর্ধিত করিয়া দেবগণের তৃপ্তি প্রদান করেন। চন্দ্র শুক্লপক্ষে সূর্য তেজে পূর্ণ হইলে দেবগণ কৃষ্ণপক্ষে তদীয় অমৃত পান করিয়া থাকেন। পিতা বিশিষ্ট দ্বিকলা মাত্রাত্মক সোম যে কিরণ ক্ষরণ করেন তাহা পিতৃগণের সধামৃত ও সৌম্য দেবগণের কব্যরূপে পরিণত হয়। সূর্য সংগৃহীত সেই অমৃত উদ্ধৃত জলরাশি এবং বৃষ্টি এই সকল কারণে শস্যসমূহ প্রবৃত্ত হয়। মর্ত্যগণ উহা অন্ন পান রূপে ব্যবহার করিয়া ক্ষুধা জয়ে সমর্থ হয়। সুরগণ অমৃত দ্বারা অর্ধমাসকাল তৃপ্তি লাভ করেন। সধার দ্বারা পিতৃগণ অর্ধমাস যাবৎ তৃপ্তি জন্মে। মর্ত্যগণ আবহমান কাল অন্ন দ্বারাই জীবিত থাকে।
সেই অন্য সূর্য কিরণে পরিপুষ্ট হয়। এই সবিতা হরিদ্বর্ণ তুরঙ্গারোহণে ভ্রমণ করত, রশ্মির দ্বারা জগতের জল অপহরণ করেন, আবার বিসর্গকালে সেই জল বর্ষণ করিয়া চরাচরের জীবন পোষণ করেন। সূর্য হরিদ্বর্ণ সপ্ত তুরঙ্গমে পরিভ্রমণপূর্বক সহস্র কিরণ দ্বারা জলপান করেন, আবার হরিদ্বর্ণ তুরঙ্গ আকৃষ্ট রথারোহণ পরিভ্রমণ করত, সেই জল বর্ষণ করেন। সেইভাবে সূর্যদেব সুস্থ সবল সপ্তাশ্ব যোজিত এক চক্র রথারোহণে গগনাঙ্গনে তুণ্য বেগে গমনাগমন করিয়া থাকেন। এক চক্র রথারোহী সূর্যদেব অহোরাত্রি সপ্তদ্বীপ সমুদ্রান্ত মহিমণ্ডলে পরিভ্রমণ করেন। সে রথের অশ্বগণ ছন্দময়, সেদিকে চক্র, সেদিকে তাহারা নিবন্ধ যথেচ্ছ রূপ পরিগ্রহে সমর্থ বায়ু সহ সমবেগগামী ব্রহ্মতত্ত্বগামী মহাবলবান হরিৎ পিঙ্গলবর্ণ ঐশ্বর্য সম্পন্ন এবং অব্যয় কল্পাদিকালে একবার মাত্র যোজিত হইয়া এই অশ্বগণ কল্পান্ত পর্যন্ত সূর্য রথ বহন করিয়া থাকে। এক বৎসরে তাহারা ব্যাজ্য ও অভ্যন্তরবর্তী ৮০ শতমণ্ডল পথ অতিক্রমণ করে। আকাশগামী সূর্য অশ্বগণ দ্বারা আকৃষ্ট হইয়া যখন ভ্রমণ করেন, তখন বালখিল্য মুনিগণ মুহার্ত প্রশস্ত বচনাবলীর দ্বারা তদীয় স্তুতি গান করেন। গন্ধর্বগণ নৃত্য করত গীত দ্বারা তদিত্য পরিচর্যা করে। সূর্য ইহাদিগের সহিতে পরিভ্রমণ করিয়া থাকেন। চন্দ্র বিধিগত নক্ষত্র সমূহে বিচরণ করেন। সূর্যের ন্যায় ইহারাও রশ্মি সমূহে হ্রাস বৃদ্ধি হয়। চন্দ্রের রথ চক্রত্রয়যুক্ত, উহার উভয় পার্শ্বে অশ্বগণ নিয়োজিত। উহা জলগর্ভ হইতে অশ্ব সারথী সহিত সমুদ্ভূত হইয়াছিল। ওই রথে ১০০ অর বিদ্যমান। শ্বেত বর্ণ কৃষ অসঙ্গ মনের ন্যায় দ্রুতগামী ১০টি অশ্ব আদিকালে শ্বেত বর্ণ সর্পগণ দ্বারা একবার মাত্র যোজিত হইয়া শঙ্খ সমকান্তি চন্দ্রকে কল্পান্ত পর্যন্ত বহন করিয়া থাকে। চন্দ্রে অশ্বগণের নাম যথা মধু, ত্রিমনা, বৃষ, রাজি, বল, বাস, তুরন্য, হংস, ভূমি ও মৃগ। এই ১০ নামে প্রসিদ্ধ চন্দ্রাশ্বগণ আবহমানকাল চন্দ্রকে বহন করিয়া থাকে। দেবগণ ও পিতৃগণ দ্বারা পরিবৃত হইয়া চন্দ্র গমনাগমন করে। শুক্লপক্ষে সূর্যদেব চন্দ্রের সম্মুখভাগে থাকিয়া প্রতিদিন দেবগণ পিতক্ষীণ চন্দ্রের পুষ্টি সাধন করেন। ভাস্কর ১৫ দিন যাবৎ সুষুম্না নামক রশ্মির দ্বারা প্রতিদিন এক এক ভাগের পূরণ করেন। সুষুম্না দ্বারা অ্যাপায়িত হয় বলিয়াই শুক্লপক্ষে কলা সকল বৃদ্ধি পাইয়া থাকে। এই জন্য চন্দ্র কলা শুক্লপক্ষে বৃদ্ধি ও কৃষ্ণপক্ষে হ্রাস দৃষ্ট হয়। চন্দ্রমা সূর্য তেজে এই প্রকারে অ্যাপায়িত হইয়া পূর্ণমাসিতে শুক্ল বর্ণ পূর্ণ মণ্ডলাকারে প্রকাশমান হয়েন। শুক্লপক্ষে এরূপ অ্যাপায়িত হইয়া কৃষ্ণপক্ষের দ্বিতীয় অবধি চতুর্দশী পর্যন্ত ক্রমশ ক্ষীণাকারে পরিদৃষ্ট হয়। দেবগণ সেই জলাশয়ময় রসমাত্রাত্মক চন্দ্রের জলময় সুধাত্মক সৌম্য মধু পান করিয়া থাকেন। সেই অমৃত সূর্য তেজে অর্ধ মাস যাবৎ প্রতিদিন সঞ্চিত হইয়া পূর্ণমাসিতে উহা দেবগণের পরিমিত ভক্ষরূপে কল্পিত হয়। কৃষ্ণ পক্ষাদিতে এক রাত্রি মাত্র সমস্ত দেবতা পিতৃ মহর্ষিগণ মিলিত হইয়া ভাস্কর অভিমুখীবর্তী সোমের অমৃত পান করেন। তারপরে ক্রমে ক্রমে কলাক্ষয় হইতে থাকে। ৩৩ সহস্র ৩০ ৩৩ এবং ৩ সংখ্যক দেবগণ কৃষ্ণ পক্ষে সোম পান করেন। শুক্ল পক্ষে তৎসমস্ত আবার ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়। দেবগণ প্রতিদিন ক্রমে অর্ধ মাস যাবৎ পান করিয়া অমাবস্যায় প্রস্থান করেন। পিতৃগণ ও অমাবস্যাতে আগমন করেন। অতঃপর চন্দ্রের ১৫ ভাগাত্মক কলার কিঞ্চিত মাত্র অবশেষ থাকিতে পিতৃগণ অপরাহ্নকালে সেই অবশিষ্ট কলা হইতে যে সদামৃত খরিত হয়, তাহারা দ্বিকলা তত্ত্ব কলা মাত্র উহা পান করেন। তাহাতেই তাহারা ১ মাস যাবৎ পরিতৃপ্ত থাকেন। সৌম্য বহির্ষদ, অগ্নিস্বাদ, কব্য এবং এই সমস্ত পিতৃগণ উক্ত সদামৃত পান করিয়া থাকেন। সংবৎসরাদি ৫০ শব্দই কব্য বলিয়া প্রসিদ্ধ। ঋতু সকল সৌম্য এবং মাস সকলে বহির্ষদ নামে বিখ্যাত, আর আবর্তনগণ এই অগ্নিস্তত্ত্ব নামে বিস্তৃত। হে দ্বিজগণ, পিতৃস্বর্গ এই প্রকারে জানিবে। অমাবস্যায় পিতৃগণ যাবৎকালে সোমের পঞ্চদশী কলা পান করিয়া নিঃশ্বরিত করেন, তাবৎ তাহার অন্তর্ভাগ পরিপূরিত হইতে থাকে। চন্দ্রের ষোড়শী কলা এরূপে বৃদ্ধি লাভ করে এবং পঞ্চদশী কলাক্ষয় প্রাপ্ত হয়। সূর্য এই ক্ষয় বৃদ্ধির মুখ্য কারণ। অতঃপর আবার রাহু, তারা ও রথের বিবরণ বর্ণন করিতেছে। বুধের রথ জল তেজময়, মেঘ সদৃশ্য, বরুথ, অনুকর্ষ, উপসাঙ্গ ও ধ্বজা পতাকা সমন্বিত। সেই রথ বায়ুবেগী অষ্ট অশ্ব দ্বারা বাহিত হয়। উহাতে দিব্য সারথী অধিষ্ঠিত। শুক্রের রথ সূর্য সম সমুজ্জ্বল ও শ্রীমান। উহার অশ্ব সকল পৃথিবী সম্ভূত এবং নানা বর্ণ, শ্বেত, পিশঙ্গ, সারঙ্গ, নীল, পীত, লোহিতে, কৃষ্ণ, হরিতে, পুষত, বৃষ,
এই 10 স্থূলকায় বায়ুবেগী অশ্ব দ্বারা শুক্রের রথ বাহিত হয়। মঙ্গলের রথ অষ্টাশ্ব যোজিত, কাঞ্চন নিস্মৃত ও সুদৃশ্য। উহার অশ্ব সকল অসঙ্গ লোহিত বর্ণ, সর্বত্র বিচরণ ক্ষম ও অগ্নি হইতে সমুৎপন্ন। মঙ্গল সেই রথে আরোহণ পূর্বক রাশি চক্রে ঋজু বক্রাদি গতিতে বিচরণ করিয়া থাকেন। অঙ্গিরা নন্দন দেবাচার্য বিদ্বান বৃহস্পতি বায়ুতুল্য বেগসম্পন্ন কাঞ্চন সানন্দ রোদরে সর্বত্র বিচরণ করেন। ওই রথের অশ্ব সকল বায়ু সমবেগগামী। বৃহস্পতি সেই রথে আরোহণ পূর্বক সর্বত্র পরিভ্রমণ করেন। শনৈশ্চরের রথ কৃষ্ণ লৌহ বিনিস্মৃত, উহার অশ্ব সকল বোমজাত ও সবল বর্ণ। শনি সেই রথারোহণে শনৈ শনৈ বিচরণ করেন। রাহুর রথ মনোবেগী কৃষ্ণবর্ণ অষ্টাশ্ব বাহিত, সেই সকল অশ্ব একবার মাত্র সেই রথে যোজিত হইয়াছে। রথখানি তমময় কৃষ্ণবর্ণ। রাহু পূর্ণিমার দিন সূর্য হইতে নিঃসৃত হইয়া চন্দ্রে প্রবিষ্ট হয় এবং অমাবস্যার দিন চন্দ্র হইতে নিষ্ক্রান্ত হইয়া পুনরায় সূর্য মধ্যে প্রবেশ করে। কেতুর রথে বেগবান চতুষষ্ঠী অশ্ব যোজিত, সেই সকল অশ্ব পলালুধম সমকান্তি সবল ও রাসভারুণ্য বর্ণ। গ্রহগণের রথের ও অশ্বের বিবরণ এই আমি বর্ণন করিলাম। চন্দ্র সূর্যাদি গ্রহগণ সকলেই বায়ুময় অদৃশ্য রশ্মির দ্বারা ধ্রুবে নিবন্ধ থাকিয়া রাশিচক্রে ভ্রাম্যমান হইয়া যথাযোগ্য ভ্রমণ করিতেছে। ফলত জ্যোতির্গণ ভ্রমণশীল ধ্রুবের নিরন্তর অনুগমন করে। নদী জলে নৌকার ন্যায় বায়ুমণ্ডলে দেবালয় সমূহ ধৃত রহিয়া আছে। সেই জন্যই সকলে নভমণ্ডলে দেবগণের দর্শন লাভ করে। যত তারা তত সংখ্যক বাত রশ্মি ধ্রুবে নিবন্ধ, তৎসমস্ত পরিভ্রামিত হইয়া তন্নিবদ্ধ জ্যোতির্মণ্ডলকেও ভ্রমিত করিয়া থাকে। তৈলপীড়ন চক্রের ন্যায় সে রশ্মি সমূহযুক্ত ধ্রুব স্বয়ং ভ্রমণ করত, সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলীকে পরিভ্রামিত করে। বায়ুচক্র চালিত জ্যোতির্গণ অলাদ চক্রবৎ দ্রুত বেগে পরিভ্রমণ করে। জ্যোতির্মণ্ডলকে বহন করে বলিয়া তত্রত্ব বায়ুর নাম প্রবহ। ধ্রুব নিবদ্ধ জ্যোতির্গণ এইভাবে বিচরণ করে। সেই তারাময় শিশু মারাক্ষ ধ্রুব আকাশমণ্ডলে প্রতিষ্ঠিত রহিয়াছেন। তাহাকে দেখিলে দিনকৃত পাপ ক্ষয় হয়। সেই শিশুমারে যত তারা আছে, দর্শনকারী মানব তত সহস্র বর্ষ জীবিত থাকে। সেই শিশুমার নিত্য বিদ্যমান। উহার তত্ত্ব বিভাগ অনুসারে জ্ঞাত হওয়ার কর্তব্য উত্তানপাদ। উহার উত্তর হনু যজ্ঞ, উহার অধর ধর্ম, মস্তক, হৃদয় নারায়ণ দেব এবং সাধ্য দেবগণ। পূর্ব পদদ্বয় অশ্বিনী কুমার যুগল, পশ্চিম পদদ্বয় বরুণ ও অর্জমা, গুজ্জ দেশে মিত্র এবং পুচ্ছে অগ্নি, মহেন্দ্র, মরিচি, কশ্যপ ও ধ্রুব ইহারা প্রতিষ্ঠিত। এই সংবৎসরাত্মক শিশুমার অস্তোদ্দয় নাই। নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা ও গ্রহগণ সকলে উন্মুখ ও অভিমুখাদিভাবে চক্রাকারে গগনমণ্ডল আশ্রয় করিয়া বিরাজমান। ইহারা সকলে ধ্রুব দ্বারা অধিষ্ঠিত। সকলে সেই মধ্যস্তম্ভ সম ধ্রুবকে বেষ্টন করিয়া প্রদক্ষিণ ক্রমে চক্রাকারে পরিবেষ্টন করিয়া থাকে। ধ্রুব, অগ্নি ও কশ্যপ ইহা দিগের মধ্যে ধ্রুবই প্রধান। সেই ধ্রুব একাকী মেরু পর্বত মস্তকে অধোমুখে থাকিয়া প্রদক্ষিণ ক্রমে মেরুকে দেখিতে দেখিতে নিরন্তর পরিভ্রমণ করে এবং সঙ্গে সঙ্গে জ্যোতিষচক্রকে আকর্ষণ করিয়া থাকে। 52তম অধ্যায় সমাপ্ত। 53তম অধ্যায় প্রারম্ভ। সাংশপায়ন কহিলেন, মুনিগণ এই কথা শুনিয়া সংশয়াত্মিক মানসে পুনরায় লোমহর্ষণ মুনিকে জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, আপনি যে বিখ্যাত দেহ গৃহ সকলে উল্লেখ করিলেন, সেথা দেবগৃহসমূহ কি প্রকারে অবস্থিত, উহাদিগের কান্তি বা কি প্রকার জ্যোতির্গণ সম্বন্ধে এই সকল বিবরণ বর্ণন করুন। ঋষিগণ এই প্রশ্ন শ্রবণান্তে সমাহিত মনে পূর্ব মহাপ্রাজ্ঞগণ এ সম্বন্ধে যেরূপ মত প্রকাশ করিয়াছেন, তদনুসারে শ্রীত মুনি যাহা বলিয়াছিলেন, আমি তৎসমস্ত বৃত্তান্তই আপনাদিগকে আমার জ্ঞান বুদ্ধি অনুসারে বলিব। চন্দ্র সূর্যের গৃহ, দেবগৃহ, সূর্য চন্দ্রের সংস্থান ইত্যাদি সমস্ত তত্ত্ব কথাই আপনার এই প্রসঙ্গে জ্ঞাত হইবেন। পরন্তু সম্প্রতি দিব্য, ভৌতিক ও পার্থিব এই ত্রিবিধ অগ্নির উৎপত্তি বৃত্তান্ত বলিতেছি। ব্রাহ্ম রজনীর অবসানে যখন 4টি ভূত মাত্র অবশিষ্ট ছিল, যখন অপর কোনো পদার্থের সৃষ্ট হয় নাই, যখন নৈশ অন্ধকারের সমস্ত সমাচ্ছন্ন, তখন সর্বপ্রথমে যে অগ্নি দৃষ্ট হয় তাহাই পার্থিব অগ্নি। যে অগ্নি সূর্যে থাকিয়া তাপ দান করে, উহার নাম সূচি অগ্নি। যে অগ্নি সূর্যে থাকিয়া তাপ দান করে, উহার নাম সূচি অগ্নি। উহাই বৈদ্যুৎ অগ্নি। ইহা দিগের লক্ষণ বলিব।
বৈদ্যুৎ, জাঠর ও সৌর এই তিন অগ্নি জলগর্ভ, সেই জন্য সূর্য কিরণ দ্বারা জল পান করত দীপ্তি পাইয়া থাকেন। বৃক্ষাগ্নিতে যদি বৈদ্যুতাগ্নি সমাবিষ্ট হয় তবে তাহা আর জলসেচনে নির্মাণ হয় না। মানবগণে কুক্ষিস্থ জাঠর অগ্নি ও জলসেচনে শান্ত হয় না। জাঠর অগ্নি অত্যন্ত জ্যোতিসম্পন্ন, আর যে অগ্নিমণ্ডলাকারে নিরুষ্ম ভাবে প্রকাশ পায়, উহা দিবাভাগ অপেক্ষা রাত্রিকালে সমধিক দূর প্রকাশ সম্পন্ন হয়। কারণ দিবাকর অস্তগমন করিলে একপাদে পরিমিত সৌরী প্রভা সেই অগ্নি মধ্যে আবিষ্ট হয়। আবার উদয়কালে পার্থিব অগ্নি একপাদ প্রভা সূর্য মধ্যে প্রবিষ্ট হয়। তজ্জন্য সূর্যদেবে তাপিত করিয়া থাকেন। প্রকাশ ও উষ্ণতা গুণযুক্ত সৌর ও আগ্নেয় তেজোদ্দয় পরস্পর অনুপ্রবেশ হেতু দিবারাত্র পরস্পরে আপ্যায়ন সাধন করিয়া থাকে। উত্তর ভূমধ্যে কিংবা এই দক্ষিণ ভূমধ্যে সূর্যোদয় হইলে রাত্রি জলমধ্যে আবিষ্ট হয়। এই জন্য দিবাভাগ জল তাম্র বর্ণ দৃষ্ট হয়। আবার সূর্য অস্ত গমন করিলে দিবা রাত্রি মধ্যে প্রবেশ করে ও নিমিত্ত রাত্রিকালে জল শুক্ল বর্ণ ভাস্কর আকার পরিদৃষ্ট হয়। এই ক্রমে দক্ষিণোত্তর ভূভাগে উদয়াস্ত কালে প্রতিদিন দিবা ও রাত্রি জলমধ্যে প্রবেশ করিয়া থাকে। যে অগ্নি সূর্যে থাকিয়া কিরণ দ্বারা জল পান করে, উহা বিমিশ্র পার্থিব অগ্নি, উহাকে দিব্য অগ্নি বলা যায়। সেই অগ্নি সহস্র পাদ কুম্ভ সম বৃত্তাকার। সে সহস্র রশ্মির দ্বারা চতুর্দিক হইতে সমুদ্র, নদী, কূপ, বিলাতি গত স্থাবর জঙ্গম ও সর্ববিধ জল আকর্ষণপূর্বক আত্মসাৎ করিয়া থাকে। হিরণময় সূর্যের উষ্ণ শীত ও বর্ষ রক্ষণকারীকে সহস্র কিরণ আছে। তন্মধ্যে 400 কিরণ বিচিত্র মূর্তি উহারা বৃষ্টি করিয়া থাকে। বর্ষণকারী সেই কিরণ সমূহ বন্দন, বন্দ, ঋতন, নূতন ও অমৃত নামে প্রসিদ্ধ। ইহা ব্যতীত 300 হিমবর্ষী কিরণ আছে। উহারা দৃশ্য, মেধ্য, ব্যাজ্য, হ্লাদন ও চন্দ্র নামে প্রসিদ্ধ। সেই হিমবর্ষী কিরণ সমূহ পিতাভ, ককুভ, বিশ্ব, ভূ ও শুক্ল ইত্যাদি নামে খ্যাত। শুক্ল বর্ণ 300 কিরণ উত্তাপ বর্ষণ করে। সূর্য এই সমস্ত কিরণ দ্বারা পিতৃদেব ও মনুষ্যগণকে সমানভাবে পোষণ করিয়া থাকেন। তিনি স্বাধার দ্বারা পিতৃগণকে, অমৃত দ্বারা সুরগণকে এবং ঔষধি দ্বারা মনুষ্যগণকে তর্পিত করিয়া থাকেন। সূর্য বসন্ত ও গ্রীষ্মকালে 300 কিরণের তাপ দান বর্ষা ও শরৎকালে 400 কিরণে বর্ষণ এবং হেমন্ত ও শিশিরকালে 300 কিরণে হিমসৃজন করিয়া থাকেন। সূর্য ত্রিবিধি কিরণ দ্বারা ত্রিবিধি কর্ম সাধন করেন। তিনি নিজ কর পরিপুষ্ট ঔষধি সমূহে বলাধান সধার দ্বারা পিতৃগণে পুষ্টি সম্পাদন এবং অমৃত দ্বারা অমরত্ব বিধান করেন। তদীয় 3 গুণে ত্রিবিধি পদার্থ পুষ্টি করেন। সূর্যের রশ্মি সহস্র এইভাবে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভাব ধারণ করত। জল, শীত ও উত্তাপ সৃজন করিয়া থাকে। শুষ্ক ভাস্কর জ্যোতির্ময় সূর্য নক্ষত্র, গ্রহ, চন্দ্রাদির প্রতিষ্ঠা স্থান ও উদ্ভব হেতু তারা, চন্দ্র গ্রহাদি সূর্য হইতে জন্মিয়াছে। নক্ষত্রাধিপতি সোম গ্রহরাজ সূর্য। অপর 5টি গ্রহ কামরূপী এবং অসাধারণ সামর্থ্য সম্পন্ন অগ্নি, আদিত্য এবং জল ই চন্দ্র, এইরূপ বেদে পঠিত হয়। অপর কয়টি গ্রহের প্রকৃতি আমি বর্ণন করিতেছি, শ্রবণ করুন। সূর্য সেনাপতি সনাদেব ই মঙ্গল গ্রহ এবং নারায়ণী বুধ জ্ঞানবানগণ এইরূপ বলিয়া থাকেন। রুদ্রদেব ই সাক্ষাৎ ধর্মরাজ বৈবস্বত যম বলিয়া প্রসিদ্ধ। তিনি মন্দগামী শনিশ্চর গ্রহ কার পরিগ্রহ করিয়াছেন। দেবগুরু ও অসুরগুরু ইহারা 2 জন জ্যোতিষ্মান মহাগ্রহ। এই শুক্র ও বৃহস্পতি প্রজাপতির সন্তান। ইহা দিগের প্রভাবে দৈত্যপতি ও দেবরাজ প্রতাপবান। সমগ্র লোকত্রয় আদিত্যমূলক এ বিষয়ে সংশয় নাই। সদেবাসুর মানস সমগ্র জগৎ ইহার। হে বিপেন্দ্রগণ, রুদ্র, ইন্দ্র, উপেন্দ্র ও চন্দ্রাদি দেবগণের যে তেজ, তাহাও এই সূর্যের দ্যুতি। ইনি সর্বাত্মা, সর্বলোকেশ, মূলভূত ও পরম দেবতা। সকলে সূর্য হইতে জন্মে এবং সমস্ত সেই সূর্যে লয় পায়। লোকসমূহের সদ্ভাব ও অভাব পূর্বকালে আদিত্য হইতে নিঃসৃত হইয়াছে। হে বিপ্রগণ, জগতি গ্রহময় জানিবে। রবি ই মূর্তিমান সুগ্রহ। ক্ষণ, মুহূর্ত, দিবস, নিশা, পক্ষ, মাস, সংবৎসর, ঋতু, অব্দ, যুগ এ সমস্ত সেই সূর্যে নিয়ত লম্বোদয় প্রাপ্ত হয়। সেই আদিত্য ব্যতীত কাল সংখ্যা করা যায় না। কাল জ্ঞান ব্যতীত দীক্ষা অন্যিকাদি কিছুই সিদ্ধ হয় না। ঋতু বিভাগা ভাবে ফুল পুষ্প মূল সকল উৎপন্ন হয় কি প্রকারে? শস্যোৎপত্তি এবং মহৌষধি সময় সম্ভূত হইবে কেন? সে জগৎ প্রতাপন বাড়ি তস্কর ভাস্কর ব্যতীত কি মর্তলোকে কি সুরলোকে কুপাত্র ব্যবহার নিষ্পত্তি হইতে পারে না? হে দ্বিজশ্রেষ্ঠগণ,
দ্বাদশ আত্মা প্রজাপতি সূর্যই কাল ও অগ্নিস্বরূপ তিনি সচরাচর ত্রিলোক্য তাপ দান করিয়া থাকেন। সর্বলোক হিতকর তেজ রাশি সূর্য উত্তম বায়ু পথাশ্রয় কিরণ দ্বারা পার্শ্ব ঊর্ধ্ব ও অধোভাগ সন্তাপিত করেন। আমি রবির যে সহস্র রশ্মির কথা বলিয়াছি তার মধ্যে 7টি রশ্মি প্রধান, উহারি গ্রহজনী। উহাদিগের নাম যথা সুষুম্ন, হরিকেশ, বিশ্বকর্মা, বিশ্বশ্রবা, সংযদ্দস্যু, অর্বাগস্যু ও স্বরাট। সুষুম্ন রশ্মি ক্ষীণ চন্দ্রের বৃদ্ধি সাধন করে, উহার প্রচার তির্যক ঊর্ধ্ব দিকে। হরিকেশ রশ্মি পূর্বভাগবর্তী, উহা নক্ষত্রজনী। বিশ্বকর্মা রশ্মি দক্ষিণে থাকিয়া বুধের বৃদ্ধি সাধন করে। বিশ্বশ্রবা রশ্মি পশ্চাৎ ভাগস্থ, উহাই শুক্রজনী। সংযদ্দস্যু রশ্মি বৃহস্পতির যোনি এবং স্বরাট নামক রশ্মি শনিশ্চরে অ্যাপাইন সাধন করে। এই প্রকারে সূর্য প্রভাবী গ্রহ নক্ষত্র তারকাদি বৃদ্ধি প্রাপ্ত হয়। সমস্ত জগৎ এই সূর্য দ্বারা প্রকটিত হইয়া থাকে, ক্ষয় পায় না বলিয়া নক্ষত্র এই নাম নিযুক্ত হইয়াছে। সূর্য প্রথমত কিরণ দ্বারা সেই সকলে ক্ষেত্রে আপতিত হয়েন, আর তাহাদিগের ক্ষেত্র সকল গ্রহণ করেন। এজন্য তাহাদিগের নক্ষত্রত্ব সিদ্ধ হয়। গ্রহাশ্রয়ে থাকিয়া সুকৃত সমুত্তীর্ণ জনগণের ত্রাণ সাধন সহায়তা করে বলিয়া ইহারা তারকা, আর শুক্ল তেজময় বলিয়াও ইহাদিগকে তারকা বলা যায়। দিব্য পার্থিব নৈশ তমু রাশির নিয়ত আদান করেন বলিয়া সে তেজ রাশিকে আদিত্য বলে। স্বধাতু ক্ষরণার্থক তেজ ও জল ক্ষরণ করেন বলিয়া সূর্যের সবিতার নাম নির্বাচিত হইয়াছে। চন্দ্র ধাতু আহ্বাদন, শুক্লত্ব, অমৃতত্ব, শীতত্বাদি বিবিধার্থ যুক্ত। উহা হইতে চন্দ্র শব্দ নিষ্পন্ন। আকাশস্থ চন্দ্র সূর্যের মণ্ডলদ্বয় জল তেজময়, দিব্য ভাস্কর শুক্লবর্ণ কুণ্ডসম বৃত্তাকার। তন্মধ্যে চন্দ্রমণ্ডল ঘন তোয়াত্মক, আর সূর্যমণ্ডল ঘন তেজময়। সমস্ত দেবগণ এই সমস্ত স্থানে প্রবিষ্ট হইয়া থাকেন। সকল মন্বন্তরে তাহারা চন্দ্র সূর্য গ্রহাদির আশ্রয়ে থাকিয়া প্রকাশমান হয়েন। তাহাদিগের সেই সকল আশ্রয় স্থান এই দেবগৃহ বলিয়া খ্যাত। সূর্য সৌরস্থান সৌম্য, সৌম্যস্থান ষোড়শার্চি প্রথম বান শুক্র সৌত্র স্থান, বৃহস্পতি বৃহৎ স্থান, মঙ্গল লোহিত স্থান এবং শনিশ্চর স্থান আশ্রয় করিয়া থাকেন। সে সমস্ত স্থান আদিত্য রশ্মি সুযোগে সুপ্রকাশ। সূর্যমণ্ডলের বিষ্কম্ভ পরিমাণ সহস্র যোজন, মণ্ডলে বিস্তার পরিমাণ ইহার ত্রিগুণ। সূর্য বিস্তার অপেক্ষা চন্দ্রের বিস্তার দ্বিগুণ। রাহু ইহাদিগের তুল্যকার অধভাগে বিচরণ করে। পৃথিবীর ছায়া দ্বারা সেই মণ্ডলাকৃতি রাহু নির্মিত। উহার বৃহৎ স্থান তমময়। রাহু পূর্ণিমা দিনে আদিত্য হইতে নিষ্ক্রান্ত হইয়া সোমে প্রবেশ করে এবং অমাবস্যার দিন সোম হইতে পুনরায় আদিত্যে প্রবিষ্ট হয়। নিজ তেজ দ্বারা সলোক সমাচ্ছাদিত করে বলিয়া উহাকে সভাস বলে। শুক্র চন্দ্রের ষোড়শ ভাগ, বৃহস্পতি বিষ্কম্ভ পরিমাণাদি দ্বারা তদপেক্ষা পদাহীন এবং যোজনাগ্রবর্তী মঙ্গল ও শনি বৃহস্পতি অপেক্ষা একপাদহীন। ইহাদিগের অপেক্ষাও বিস্তার মণ্ডল পরিমাণে বুধ একপাদহীন। অপেক্ষাকৃত স্থূল যে সকল তারকা দৃষ্ট হয় তাহার বিস্তার মণ্ডলাদিতে বুধের সমান। উহারা প্রায়শ চন্দ্র সন্নিধানবর্তী তত্ত্বজ্ঞ মানব ইহাস জ্ঞান হইবেন। তারা নক্ষত্রাদি পরস্পর 5, 4, 3, 2, 1 ও অর্ধ যোজন ব্যবধানে বিরাজমান। এতদপেক্ষা অল্প ব্যবধানে কোনো জ্যোতিষ্কের সংস্থান নাই। শনি বৃহস্পতি ও মঙ্গল ইহারা সকল গ্রহের উপরিভাগে মন্দভাগে বিচরণ করেন। ইহাদিগের অধভাগে অপর 4টি মহাগ্রহ সূর্য, সোম, বুধ ও শুক্র ইহারা শীঘ্র বিচরণ করিয়া থাকেন। সাধারণত যত তারা দৃষ্ট হয় তত কোটি নক্ষত্র গগনতলে বিদ্যমান। বিধি অনুসারে নক্ষত্রপথ অবস্থিতি সেই পথেই সূর্য অয়ন অনুসারে নিচে উচ্চভাবে গমনাগমন করেন। পূর্বকালে যখন চন্দ্রমা উত্তরায়ণ পথে অবস্থান করেন তখন বুধ বুধের স্থানে, রাহু রাহু স্থানে এবং নক্ষত্র সকলও নক্ষত্র স্থানে অবস্থান করে। সেই সকল স্থান সুকৃতাত্মা জনগণের জ্যোতির দ্বারা নির্মিত। ব্রহ্মকল্পাদিকালে তৎসমস্ত নির্মাণ করিয়াছেন। এই সকল স্থান মহাপ্রলয় পর্যন্ত স্থায়ী। এই সকল দেবগৃহ তখন অভিমানাত্ম রূপে অবস্থান করে। ইহারা অতীত দেবগণ সহ অতীত হইয়াছে, ভাবি দেবগণ সহ প্রাদুর্ভূত হইবে এবং বর্তমান দেবগণ সহ বর্তমান রহিয়াছে। বর্তমান মন্বন্তরে গ্রহগণ বৈমানিক বলিয়া স্থিরীকৃত বৈবস্বত মন্বন্তরে অদিতিপুত্র বিব্বস্বান
সূর্যদেব, ধর্মপুত্র তীর্যমান বসু চন্দ্রদেব, অসুর যাজক ভার্গব শুক্রদেব, অঙ্গিরা নন্দন দেবাচার্য, বৃহৎ তেজা বৃহস্পতি, তিসিপুত্র মনোহর বুধ, অগ্নি বিকল্প জাত যুবা মঙ্গল, দাক্ষায়িনীগণ নক্ষত্র এবং সিংহিকা পুত্র বুধ সন্তাপন অসুর রাহু হয়। নক্ষত্র সূর্য চন্দ্র গ্রহাদির অভিমানী দেবতা গণের ও তারা তাহাদিগের স্থান সমূহের বিবরণ এই বলিলাম। সহস্র কিরণ বিব্বসানের স্থান অগ্নিময় শুক্ল বর্ণ, চন্দ্রের স্থান জলময় শ্বেত বর্ণ, পঞ্চ রশ্মি বুধের স্থান জলময় শ্যাম বর্ণ, ষোড়শ রশ্মি শুক্রের স্থান ও জলময়, নবরশ্মি মঙ্গলের স্থান লোহিত বর্ণ জলময়, নবরশ্মি মঙ্গলের স্থান লোহিত বর্ণ জলময়, দ্বাদশ রশ্মি বৃহস্পতির স্থান বৃহৎ হরিদ্বর্ণ, অষ্ট রশ্মি শনির স্থান কৃষ্ণ বর্ণ জলময়, রাহুর স্থান তামস প্রাণীবর্গের তাপপ্রদ, তারকাসমূহ এক এক রশ্মি জলময়, অতি শুভ্র বর্ণ ও পূর্ণ কীর্তিগণের আশ্রয় বলিয়া জ্ঞাতব্য। বিধাতা কল্পাদিকালে উহাদিগকে অতিশয় উচ্চ হইলেও সুব্যক্ত কিরণ দ্বারা অবিলম্বে দৃষ্টি গোচর হয়। সূর্য যখন দক্ষিণ পথে নাগবী পীঠে বিচরণ করেন তখন ভূমি লেখার দ্বারা আবৃত হইয়া অমাবস্যা পূর্ণিমায় যথাকালে নয়না গোচর হয়েন না এবং শীঘ্র অস্ত গমন করেন। নিশাকর যখন উত্তর পথে থাকেন তখন দৃষ্ট হয়, কিন্তু দক্ষিণ পথে থাকিলে নিয়ম অনুসারে কখন দৃশ্য এবং কখন অদৃশ্য হইয়া থাকেন জ্যোতির্গণের গতির নিয়ম আছে। তদনুসারে সূর্য চন্দ্রের নিয়মিত কালে বিষুবরেখার উদয়াস্ত হইয়া থাকে, কিন্তু উত্তর বিথিতে অমাবস্যা পূর্ণিমায় অস্তদ্বয়ের কাল ব্যত্যয় পরিদৃষ্ট হয়। সূর্য যখন দক্ষিণায়ন পরবর্তী হয়েন তখন তিনি সকল গ্রহের নিম্নচারী। তদূর্ধ্বে বিস্তীর্ণ মণ্ডল চন্দ্র, তদূর্ধ্বে নক্ষত্র মণ্ডল, তদূর্ধ্বে বুধ, তদূর্ধ্বে বৃহস্পতি, তদূর্ধ্বে শনৈশ্চর, তদূর্ধ্বে সপ্তর্ষি মণ্ডল এবং তদূর্ধ্বে ধ্রুব অবস্থিত। ঊর্ধ্বে 2 লক্ষ যোজন ক্রমে তারা গ্রহগণের অন্তর পরিমাণ জ্ঞাতব্য। চন্দ্র সর্বগ্রহগণ মধ্যে দিব্য তেজময় গগনমণ্ডলে প্রতিদিন যথা নিয়মে নক্ষত্র নিকরে সংযুক্ত ও বিযুক্ত হইয়া থাকেন। নিয়মিত গমন পরায়ণ উচ্চ সন্নিহিত বিপ্রকৃষ্ট গ্রহগণ পরস্পর নিচাদিভাবে প্রজাবর্গের নেত্র পথগত হয়, কিন্তু কদাচ বেছে কাহার সহিত সংশ্লিষ্ট হয় না। উহাদিগের যে যোগ হয় তাহা ও অসংশ্লিষ্ট রূপে বুদ্ধিমান মানবের জ্ঞাতব্য। আপনাদিগের নিকট এই পৃথিবীর জ্যোতিষচক্র দ্বীপে সাগর পর্বত বর্ষ নদী এবং এতৎ সমস্তের অধিবাসী দিগের বিবরণ বলিলাম। এই সমস্ত গ্রহ পূর্বকালে নক্ষত্র সমূহে সমুৎপন্ন হয়। গ্রহগণের অগ্রগণ অদিতিপুত্র বিব্বসান সূর্য চাক্ষুষ মন্বন্তরে বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেন। ধর্মপুত্র তিসিমান বিশ্বাবসু সোম শীতরশ্মি নিশাকর কৃত্তিকাকে সমুৎপন্ন হয়। সূর্যের পর ষোড়শ রশ্মি ভৃগুপুত্র তারাগ্রহবর শুক্র পুষ্যা নক্ষত্রে প্রাদুর্ভূত হয়। দ্বাদশ রশ্মি আদিরস জগৎগুরু বৃহস্পতি সমগ্র ফাল্গুনী নক্ষত্রে আবির্ভূত হয়। নবরশ্মি প্রজাপতি সুত মঙ্গল গ্রহ আষাঢ় নক্ষত্রে জন্ম লাভ করেন। রেবতী নক্ষত্রে সপ্ত রশ্মি শনৈশ্চর এবং রাহু ও কেতু গ্রহদ্বয় সমুৎপন্ন হয়। শুক্র প্রমুখ তারাগ্রহগণ জন্ম নক্ষত্রের পীড়া জন্মাইলে বিবিধ ক্লেশ ও গ্রহ ভক্তি বশত নানা অনিষ্টোৎপত্তি হইয়া থাকে। আদিত্য সমস্ত গ্রহের আদি, শুক্র সমস্ত তারাগ্রহের আদি এবং কেতু সমস্ত কেতু গ্রহের আদি। আর চতুর্দিকে বিভক্ত গ্রহগণের কিলরূপী ধ্রুব সমস্ত গ্রহগণের আদি। নক্ষত্রগণের মধ্যে স্রবিষ্ঠা, অয়ের মধ্যে উত্তর, পঞ্চবিধ বর্ষের মধ্যে সংবৎসর, ঋতুগণ মধ্যে শিশির, মাস সকলের মধ্যে মাঘ, পক্ষ দ্বয়ের মধ্যে শুক্লপক্ষ, তিথি সমূহের মধ্যে প্রতিপদ, দিবা রাত্রের মধ্যে দিবা, মুহূর্তগণ মধ্যে রৌদ্র মুহূর্ত এবং কাল সমূহের মধ্যে নিমেষাত্মক কাল আদি বলিয়া কালবিদগণের অভিমত। সূর্যের গতি বৈশিষ্ট্য নিবন্ধন। স্রবিষ্ঠাদি শ্রবণান্ত যুগ প্রতিবর্ষ পঞ্চবর্ষক্রমে চক্রবৎ আবর্তিত হইয়া থাকে। দিবাকর ই কাল বিভাগের এবং চতুর্বিধভূতের প্রবর্তক ও নিবর্তক। লোক ব্যবহারে সুশৃঙ্খলা সম্পদার্থনত ঈশ্বর এবং এই সুনিয়ন্ত্রিত জ্যোতিষচক্র সন্নিবেশ করিয়াছেন। ইহা বিস্তীর্ণ বৃত্তাকার। ইহার এক প্রান্ত শ্রবণ নক্ষত্রে এবং অপর প্রান্ত ধ্রুবে সংলগ্ন। বিধাতা কল্পাদিকালে বুদ্ধিপূর্বকই এই সমস্ত আশ্রয়বান অভিমানী দিগের সংস্থান করিয়াছেন। এই জ্যোতিষচক্র বিশ্বরূপাত্মিকা প্রকৃতির একটি অদ্ভুত পরিমাণ। জ্যোতিষগণের গতাগত সম্বন্ধে মাংস চক্ষু কোনো মানব ই প্রকৃত রূপে নির্ণয় করিতে সক্ষম নহে।
বুদ্ধিমান ব্যক্তি আগম অনুমান প্রত্যক্ষ ও উৎপত্তি দ্বারা সযত্নে পরীক্ষা করিয়া এ বিষয়ে শ্রদ্ধা স্থাপন করিবেন। জ্যোতিষতত্ত্ব নির্ণয় বিষয়ে চক্ষুশাস্ত্র জল লিখিত গ্রন্থাদি এবং গণিত বুদ্ধি ব্যাপারিত এই 5টি কারণ বলিয়া জ্ঞাতব্য। 53তম অধ্যায় সমাপ্ত। 54তম অধ্যায় প্রারম্ভ। ঋষি কহিলেন, হে মহাদূতে, কোন দেশে এবং কোন কালে ব্রহ্ম পুরোগামী দিগের পুণ্য উত্তম আখ্যান সংগঠিত হইয়াছিল? হে তপোধন, যথাযথ সমস্ত আমাদিগের নিকট বলুন। সুত উত্তর করিলেন, হে দ্বিজশ্রেষ্ঠগণ, যে রূপে দেব দেবশুলির কণ্ঠদেশ নীল হইয়াছে, পূর্বকালে সহস্র বার্ষিক সূত্রে জগদায়ু বায়ু ইহা কীর্তন করেন। হে সংসিত ব্রতগণ, ওই বৃত্তান্ত আমি যেরূপ শুনিয়াছি তদনুরূপ ই কীর্তন করিতেছি, শ্রবণ করুন। শৈলরাজ হিমালয়ের উত্তর দিকে সরোবর, নদী, হ্রদ, পবিত্র উদ্যান, তীর্থ, দেবায়তন, গিরিশৃঙ্গ, উচ্চ গহ্বর ও উপবন প্রভৃতি স্থানে উত্তম ব্রতধারী দেব ভক্ত মহাত্মা মুনিগণ বিধিপূর্বক দেবদেব মহাদেবের স্তব করেন। ওই সকল মুনি সাম, ঋক ও যজুর্বেদ এবং নৃত্য গীত পূজা, ওমকার, হুঙ্কার, নমস্কার প্রভৃতির দ্বারা সর্বদা শিবকে পূজা করিতে থাকেন। অনন্তর একদা দিবাকর জ্যোতিষচক্রে মধ্যগত হইলে নিয়তাত্মা দেবগণ সেই অনিষ্ঠা সংশয়ে জ্যোতিষচক্রে আলোচনা করিতে থাকেন। ক্রমে ওই জ্যোতিষচক্রের মধ্যগত সূর্য তাপে ওই নিয়মাত্মা মুনিগণে প্রাণান্তকরণ দশা উপস্থিত হয়। এই সময় বায়ু নীলকণ্ঠকে নমস্কার এই কথা উচ্চারণ করেন। এতে ছব্বরণে তখন নিয়মব্রত ভাবিতাত্মা সূর্য সহচর বায়ু পর্ণ জলাহারে ঊর্ধ্বরেতা বিখ্যাত অষ্টাশীতি সহস্র বালকিল্য মুনি বায়ুকে জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ বলিলেন, হে সপ্তম পবন, তুমি যে নীলকণ্ঠ এই শব্দটি উচ্চারণ করিলে, হে পুণ্য কারিগণে শ্রেষ্ঠ, ইহা প্রতি চারিদিগের পবিত্রতা জনক ও গুজ্জ। অতএব তোমার নিকট ইহার বিষয় শুনিতে আমাদের অভিলাষ হইতেছে। হে প্রভঞ্জন, যে যে কারণে অম্বিকাপতির কণ্ঠ নীলতা প্রাপ্ত হইয়াছে, তোমার মুখে সম্মুখ রূপে সে সকল কথা শুনিবার জন্য আমাদিগের বড়ই ইচ্ছা হইয়াছে। বিশেষত তোমার মুখ হইতে উচ্চারিত বাক্য সকল অর্থযুক্ত। কেননা বায়ু বর্ণের যথাযথ উচ্চারণ স্থান প্রাপ্ত হইলে তাহা বাক্যে পরিণত হয়। হে বাউ, আরও দেখো, তোমা হইতে প্রথমে জ্ঞান, তৎপর উদ্যম, তারপর প্রবৃত্তি জন্মে। অনন্ত তুমি চলিত হইলে শেষে বর্ণ প্রবৃত্তি হয়। হে অনিল, দুর্লভ বাক্য ও জীবগণের যে দেহবন্ধ, এ বিষয়ে তোমার সম্পূর্ণ প্রভুত্ব, কেননা তোমার গতি সর্বত্র। হে সমীরণ, দেবগণ মধ্যে তোমা ভিন্ন সর্বগ আর কেহ নাই। ইহা জীবগণ সর্বদা প্রত্যক্ষ করিয়া থাকে এবং তোমাকে বাচস্পতি মনের নায়ক ও ঈশ্বর বলিয়া বিদিত হয়। অতএব হে অনিল, কিরূপে নীলকণ্ঠের কণ্ঠদেশ বিকৃতি প্রাপ্ত হইয়াছে তাহা বলো। অনন্তর ভাবিতাত্মা সেই ঋষিগণের বাক্য শ্রবণ করিয়া লোক পূজ্য মহা তেজা বায়ু প্রত্যুত্তরে বলিলেন, পূর্বকালে সত্যযুগের কোন এক সময় বেদ নির্ণয়, তৎপর ব্রহ্মার মানস্তনয়, ধর্মাত্মা বিপ্র বৈশিষ্ট্যে মহিষানুর নারীগণে নয়নাঞ্জন বিলোপনকারী ময়ূর বরাহ বহন ষড়াননকে প্রশ্ন করিয়াছিলেন। মহাত্মা মহাসেন মেঘবৎ গম্ভীর নারী উমা মনপ্রমোদকারী চন্দ্রকাররূপী বালক ত্রৌঞ্চ জীবনহারী ও পার্বতী হৃদয়নন্দন মহাবল কার্তিকেয়কে ভক্তি সহকারে বশিষ্ঠ এইরূপ প্রশ্ন করিলেন যে, হে হরনন্দন, আপনাকে নমস্কার করি। উমা, অগ্নি ও গঙ্গা এই সকলই আপনার উৎপত্তি স্থান, আপনাকে নমস্কার। হে কৃত্তিকা তনয়, আপনি সরবনে জন্মগ্রহণ করিয়াছেন। আপনার 6টি মুখ, 12 নয়ন এবং আপনার হস্তে শক্তি শোভিত পতাকায় দিব্য ঘণ্টা নিনাদাদি, আপনাকে নমস্কার। বশিষ্ঠ ময়ূর বাহন কার্তিকেয়কে এইরূপ স্তব করিয়া জিজ্ঞাসা করিলেন যে, কুন্দ কুমুদ সদৃশ শিবকণ্ঠে এই যে শ্রদ্ধঞ্জি নভিত শুভ উত্তম নীলবর্ণ দেখা যাইতেছে, ইহা কিরূপে সমুৎপন্ন হইল? আমি আপনার ভক্ত, আপনাকে আমার বিশ্বাস অটল। আমি এ বিষয়ে শ্রাদ্ধ সম্পন্ন। অতএব হে মহাভাগ, আমার প্রীতির নিমিত্ত পাপ নাশিনী মঙ্গলাবহ এই পবিত্র কথা আপনি অশেষ রূপে কীর্তন করুন। অনন্ত দৈত্য বল শোধন মহাতেজা কার্তিকেয় মহাত্মা বশিষ্ঠের এবং বিদ বাক্য শ্রবণ করিয়া প্রত্যুত্তরে কহিলেন, হে বন্যী প্রবর মাতা উমার ক্রোড়ে শয়ন থাকিয়া পূর্বে আমি যেরূপ শুনিয়াছিলাম তাহা বলিতেছি, আপনি শ্রবণ করুন। হে মহামুনে, মহাত্মা শঙ্কর পার্বতীর সহিত এ বিষয়ে যে সকল কথোপকথন করিয়াছিলেন, এক্ষণে আপনার প্রীতির নিমিত্ত তাহাই আমি আপনার নিকট কীর্তন করিতেছি। কৈলাস পর্বত নানাবিধ ধাতুর দ্বারা বিচিত্রিত ও রম্য নবদিত সূর্য ও তপ্ত কাঞ্চনের ন্যায় উহার প্রভা,
উহার বিচিত্র পট্ট শিলাতলে বজ্র স্ফটিকময় সোপান শ্রেণী সন্নিবিষ্ট সুবর্ণময় বিবিধ দিব্য ধাতু দ্বারা উহা চিত্রিত। ওই স্থান নানাবিধ বৃক্ষ লতার দ্বারা সমাকীর্ণ। চক্রবাক উহার শোভা সংবর্ধন করিতেছে। এই কৈলাসের কোন স্থানে অলিকুলের গীত বাহুল্য পরিদৃষ্ট হয়, কোথাও বা কলকল নাদে মেঘের বাড়ি ধারা পতিত হয়, এবং কোথাও বা কন্দর দেশ মত্তময়ূর ও ত্রঞ্চগণের নিনাদে প্রতিধ্বনি হইয়া থাকে। কোথাও দলে দলে অপ্সরা ও কিন্নরগণ ইতস্তত বিচরণ করিয়া ওই কৈলাস শিখরের শোভা বর্ধিত করিতেছে। কোন স্থানে জীবনজী বক জাতীয় লতায় উপশোভিত রহিয়াছে, এবং কোথাও কোকিলা কুলের মধুর আলাপে সিদ্ধ চারণগণের উপভোগ ভূমি মুখরিত হইতেছে। সুরভিগণের নিনাদে মেঘমালার ঘর ঘর শব্দে ও বিনয় ঋগের প্রচরণে। ইহার একদিকের কুঞ্জ কন্দর সকলে যেমন ভয় সংকুল, অপর দিক তেমনি শ্রবণ মনোরম বিনা বাদিত্র নির্ঘোষে বাণিতাগণ সেবিত লম্বমান দোলার আন্দোলনে, এবং ওই সকল দোলধ্বজে লম্বমান ঘণ্ট নিনাদে মধুর হইতেছে। কোথাও বীরগণের মুখে মর্দল বাদিত হইতেছে, ওই বীরগণ আবার বাভাস কোটন করিতেছে। কোথাও মন্দির মধ্য ক্রীড়া রবে পরিপূর্ণ হইয়া রহিয়াছে। এই ক্রীড়াকারীগণে বিভৎস হস্যের উচ্চ হাস্যে ওই ক্রীড়াকারীগণের বিভৎস হস্যের উচ্চশ্বাসে এই স্থান যেন সন্ত্রাস সমাকুল হইয়াছে। উহাদের বিচিত্র দেবগন্ধে উন্মত্ত হইয়া গণেশ্বরগণ ক্রীড়ায় প্রবৃত্ত হইতেছে। কোথাও বিচিত্র পট্ট শিলাতলের সোপান শ্রেণীতে ব্যাঘ্র ও সিংহ মুখ, এবং কোথাও কত কত গজ, অশ্ব, বিড়াল ও ভীষণ সেবামুখ প্রমথগণ বিচরণ করিতেছে। ওই প্রমথগণের মধ্যে কেহ খর্ব, কেহ দীর্ঘ, কেহ কৃশ, কেহ স্থূল, কেহ লম্বোদর, কেহ মহোদর, কাহার হস্ত ও জঙ্ঘা খর্বাকার, কাহার ওষ্ঠ সুদীর্ঘ, কাহার জঙ্ঘা তাল প্রমাণ, কেহ গোকর্ণ, কেহ এক কর্ণ, কেহ অনেক কর্ণ এবং কেহ বা অকর্ণ, কেহ অনেক কর্ণ এবং কেহ বা অকর্ণ, কেহ বহুপাদ, কেহ মহাপাদ, কেহ এক পাদ, কেহ পাদহীন, কাহার ও বহু মস্তক, কাহারও মস্তক অতি বৃহৎ, কাহারও একটি মস্তক, কাহারও বা মস্তক নাই, কেহ বহু নেত্র, কেহ মহানেত্র, কেহ এক নেত্র, কেহ নেত্রহীন, এবং বিধি বিশুদ্ধ মণি মুক্তার রত্ন ভূষিত সুবর্ণময় মনোরম শিলাতলে সুখ সমাধীন মদনান্তক মহাযোগী ভূত পরিবৃত ভূতনাথকে গিরিরাজ তনয় এই কথা জিজ্ঞাসা করিলেন। দেবী বলিলেন, হে ভগবান, ভূত ভবেশ্য গো বৃষাঙ্কেতে শাসন, হে মহাদেব, হে কামাঙ্গ নাশন, আপনার কণ্ঠে মেঘ সান্নিব নীল অঞ্জন রাশির ন্যায় ও কি শোভিত হইতেছে দেখিতেছি। উহা অতি উজ্জ্বল বা অতি শুভ্র ও নহে। হে ঈশ্বর, ওই নীল তার হেতু কি? আমার মনে হয় ইহার কোনো বিশেষ কারণ থাকিবে। আমার একান্ত কৌতূহল জন্মিয়াছে, অতএব এই সকল কথা যথাযথ আমার নিকট কীর্তন করুন। অনন্তর পার্বতী প্রিয় শঙ্কর দেবীর প্রশ্ন শুনিয়া এই সকল মঙ্গলযুক্ত কথা কইতে আরম্ভ করিলেন। বলিলেন, যখন সূর্যগণ অমৃত নিমিত্ত সমুদ্র মন্থন করেন, তৎকালে প্রথমে কালানল সন্নিভ বিষ সম্মুখিত হয়। হে বরাননে, দেব ও দৈত্যগণ এই বিষ দর্শনে বিষণ্ণ বদন হইয়া ব্রহ্মার সমীপে গমন করেন। তখন সুরগণকে ভীতি দেখিয়া মহাদ্যুতি ব্রহ্মা বলিলেন, হে মহাভাগ দেবগণ, কি জন্য আপনারা ভীত ও উদ্বিগ্ন চিত্ত হইয়াছেন? হে সুর সত্যগম, আপনার দিকের জন্য আমি অষ্টগুণ ঐশ্বর্য প্রকাশিত করিয়াছি। কেহ কি আপনাদের সেই ঐশ্বর্যের অপলাভ করিয়াছে? আপনারা সকলেই ত্রিলোকের ঈশ্বর ও বিগতের জ্বর। এই প্রজা স্বর্গে আমি এমন কাহাকেও দেখি না যে আমার আদেশে অতিক্রম করে। আপনারা সকলে বিমানগামী ও স্বচ্ছন্দ বিহারী, আধ্যাত্ম, অধিভূত বা অধিদৈব এই সকল বিষয় প্রজাগণকে কর্ম অনুসারে প্রবর্তিত করিতে আপনারাই সমর্থ। অতএব সিংহ পীড়িত মৃগের ন্যায় আপনারা কি জন্য ভয়ে উদ্বিগ্ন হইয়াছেন? কেনই বা আপনারা দুঃখিত হইতেছেন? আর কাহার নিকট হইতেই বা আপনাদের ভয় উপস্থিত হইয়াছে? যথাক্রমে এ সকল বিষয় শীঘ্র আমার নিকট কীর্তন করুন। অনন্তর মহাত্মা ব্রহ্মার এবং বেদ বাক্য শ্রবণ করিয়া ঋষি প্রমুখ দেবানন্দগণ বলিতে লাগিলেন, মহাত্মা সুরাসুরগণ কর্তৃক সমুদ্র মথিত হইতে প্রলয়কালীন সংবর্তা নামক অগ্নির ন্যায় এক ভীষণ বিষ প্রাদুর্ভূত হইয়াছে। এ বিষের বর্ণ ভুজঙ্গ, ভ্রমর ও নীল ঘন মেঘের ন্যায়। যুগাবসানে ত্রিলোক্য বিনাশী সূর্য কিরণের ন্যায় কাল মৃত্যু সদৃশ্য এই বিষ চারিদিকে প্রদীপ্ত করিয়া সমুদ্রিত হইয়াছে। এমনকি ওই কাল নাল প্রভ বিষে দগ্ধ হইয়া রক্ত গৌরাঙ্গ জনার্দন বিষ্ণু কৃষ্ণ বর্ণ হইয়া গিয়াছেন।
সে রক্ত গৌরাঙ্গ বিষ্ণুকে কৃষ্ণ হইতে দেখিয়া আমরা ভীত হইয়াই এখন আপনার শরণ লইয়াছি। পিতামহ মহাতেজা ব্রহ্মা সুরাসুর গণের এইরূপ বাক্য শ্রবণ করিয়া লোকহিতের নিমিত্ত উত্তর করিলেন, হে দেবগণ, হে তপোধন ঋষিগণ, আপনারা শ্রবণ করুন। মন্থ মান মহোদধি হইতে এই যে কালা নলতুল্য কালকুট নাম বিষ সমুৎপন্ন হইয়াছে এবং যাহা উত্থিত হইয়াই বিষ্ণুকে কৃষ্ণ করিয়া ফেলিয়াছে। হে সুর পুঙ্গ বগন, শঙ্কর ভিন্ন এই বিষ্ণুতন্দর বিষের বেগ সহ্য করিতে কেহ সমর্থ নহে। পদ্মগর্ভ সমপ্রভ অজ পদ্মজনী লোক পিতামহ ব্রহ্মা এইরূপ কহিয়া শঙ্করের স্তব আরম্ভ করিলেন। তিনি বলিলেন, হে বিরূপাক্ষ, তোমাকে নমস্কার। তোমার অনন্ত চক্ষু পিনাক ও বজ্র তোমার হস্তে বিরাজিত। তুমি ত্রিলোকের অধীশ্বর, নিখিল প্রাণের প্রতি অসুরগণের নিহন্তা, তাপস ও ত্রিলোচন, তোমাকে নমস্কার। তুমি ব্রহ্মা রুদ্র বিষ্ণু সংযোগ ও ভূতগ্রাম তোমাতে প্রতিষ্ঠিত, তোমাকে নমস্কার। তোমারই রোষানলে অনঙ্গ দেব ভস্মীভূত হইয়া আছেন। তুমি কালেরও কাল রুদ্র। হে সুরেশ দেবদেব, তোমাকে নমস্কার। তুমি কপর্দি করাল শঙ্কর কপালী বিরূপ শিব এবং বরদ, তোমাকে নমস্কার। তুমি ত্রিপুরোদ্দাহ করিয়াছ। তুমি বন্ধ ও মাতৃগণের প্রতি তুমি বৃদ্ধ, শুদ্ধ, মুক্ত, তোমার দ্বিতীয় আর কেহ নাই, তোমাকে নমস্কার। তোমার করদ্বয় কখন কমল তুল্য কোমল, দস্তিক তোমার বসন। তুমি লোকত্রয়ের বিধাতা, তুমি চন্দ্র ও বরুণ, তোমার মস্তকে চূড়া বিরাজিত, তোমাকে নমস্কার। তুমি অগ্র উগ্র বিপ্র অনন্ত লোচন, তুমি সত্য, রজ ও তমময় এবং অব্যক্ত জনি, তুমি নিত্য, অনিত্য রূপ ও নিত্যানিত্য। তুমি ব্যক্ত অব্যক্ত এবং ব্যক্তা ব্যক্ত, তুমি চিন্ত অচিন্ত ও চিন্তা চিন্ত। তুমি তদীয় ভক্তিগণে পীড়াহরণ করিয়া থাকো এবং তুমি নরনারায়ণ, তোমাকে নমস্কার। তুমি উমাপ্রিয় সর্বপক্ষ মাস অর্ধমাস সংবৎসর এবং তোমার শরীর নন্দী চক্র দ্বারা চিহ্নিত। তুমি কখনো বহুরূপ, কখনো মুণ্ডিত মস্তক, তোমার দক্ষিণে তদীয় সেনা গণনায়কগণ অবস্থিত। তোমার হস্তে নরকপাল, দিকসমূহ তোমার বস্ত্র এবং শিরদেশে তোমার চূড়া। তুমি ধ্বজ ও রথযুক্ত, তুমি জ্যোতি ব্রহ্মচারী, তুমি ঋক যজু ও শ্যামময়, তুমি পুরুষ ও ঈশ্বর, তোমাকে নমস্কার। তুমি এই সকল ও অন্যান্য অনন্ত গুণ দ্বারা ভূষিত, অতএব তোমাকে নমস্কার করি। মহাদেব বলিলেন, হে বরাননে, অনন্তর দেবী ব্রহ্মা এরূপে স্তব ও প্রণিপাত পূর্বক আরও বলিলেন, যাহার শিরোদ্দেশ গঙ্গাজলে আপ্লুত, সেই অতি সূক্ষ্ম ও যোগ দ্বারা অচিন্ত দেবদেব মহাদেব আমার ভক্তি জানিয়াই আবির্ভূত হন। কেননা চন্দ্র প্রত্যক্ষ পরিদৃশ্যমান হইলেও তিনি কাহার আহ্বানে আগমন করেন না। হে দেবী, তদনন্তর বেদ বেদান্ত সম্ভূত বিবিধ স্তুতি বাক্য দ্বারা লোককর্তা ভগবান ব্রহ্মা কর্তৃক এই রূপে সংস্তত হইয়া আমি সেই সুমহাত্মা ব্রহ্মার প্রতি প্রীতি হইলাম এবং সূক্ষ্ম বাক্য দ্বারা পিতামহ ব্রহ্মাকে কহিলাম, হে ভগবান, হে ভূত ভবেশ্য, হে লোকনাথ, হে জগৎপতে, হে সুব্রত, হে ব্রাহ্মণ, আমি আপনার কি প্রিয় করিব। আপনার আমার বাক্য শ্রবণ করিয়া কমল লোচন ব্রহ্মা প্রত্যুত্তরে কহিলেন, হে কারণেশ্বর, হে ভূত ভব্য ভবননাথ, শ্রবণ করুন। হে ভগবান, হে পদ্মনেত্র, সুরানুর্গণ কর্তৃকে মক্ষমান সমুদ্র হইতে ঘন নীল মেঘে সন্নিভ এক মহাভয়ঙ্কর বিষ সমুদ্ভূত হইয়াছে। ওই বিষ প্রলয়কালীন ত্রিলোক্য উৎসাদক সত্য নামক অগ্নি ও সূর্য কিরণের চারিদিকে প্রদীপ্ত করিয়া যেন কালমৃত্যুর ন্যায় প্রাদুর্ভূত হইয়াছে। প্রথমে এই কালনাভ নলপ্রভ বিষকে উত্থিত হইতে দেখিয়া আমরা ভীত ও সম্ভ্রান্ত চিত্ত হইয়াছি। যখন যাহাই উৎপন্ন হোক, আপনি তাহার অগ্রভুক্তা, অতএব হে মহাদেব, লোকহিতের নিমিত্ত আপনি এই বিষ পান করুন। হে মহাদেব, আপনি ভিন্ন অন্য কেহ এই বিষ পান করতে সমর্থ নয়। ত্রিভুবনে এমন কোনো আমরা পুরুষই দেখিতে পাই না। শঙ্কর বলিলেন, হে বরাননে, তখন সেই পরমেষ্টি ব্রহ্মার একম বেদ বাক্য শ্রবণে সম্মতি জ্ঞাপন পূর্বক তাহার প্রার্থিত পূরণে অঙ্গীকার করিয়া সেই অন্তকোপম বিষ পানে প্রবৃত্ত হইলাম। হে বর বর্ণিনী, দেবগণেরও ভয়ঙ্কর সেই ঘোর বিষ পান করায় তৎক্ষণাৎ আমার কণ্ঠ কৃষ্ণ বর্ণ হইয়া গেল। লেলিহান নাগরাজ বাসুকের ন্যায় সেই পদ্মপত্র নিভ মদীয় কণ্ঠাসক্ত বিষ দর্শনে মহাতেজালোক পিতামহ ব্রহ্মা বলিলেন, হে মহাদেব, হে সুব্রত, আপনি নীলকণ্ঠ হইয়া সাতিশে শোভিত হইয়াছেন। হে গিরিজার নন্দিনী, আমি তাহার বাক্য শ্রবণ করিয়া দেব দৈত্য যক্ষ গন্ধর্ব নিখিল প্রাণী পিশাচ উরগ ও রাক্ষসগণের সমকক্ষে কণ্ঠে ঐরূপ ঘোর বিষ ধারণ করিয়াছিলাম বলিয়াই তদবিদ নীলকণ্ঠ হইয়াছি। হে পার্বতী, আমি সেই তীব্র তেজ
কালকুট কণ্ঠে ধারণ করিলে আমাকে দর্শন করিয়া সুরাসুরগণ পরম বিস্ময় প্রাপ্ত হইলেন। হে মত্ত মাতঙ্গ গোমিনী, অনন্ত দৈত্য উরগ ও রাক্ষসগণ সহ সুরগণ অঞ্জলি বন্ধন পূর্বক এইরূপ বলিতে আরম্ভ করিলেন। অহো, তোমার বীর্য পরাক্রম এবং যোগবল ধন্য। হে দেবদেব, তোমার প্রভুত্বকে ধন্যবাদ দিতে হয়। গঙ্গা জলে আস্ফলনে তোমার মস্তক স্থিত কেশ পাপ স্থলিত হইয়াছে। তুমি বিষ্ণু, চতুরানন ব্রহ্ম, অনন্তেত ও বরদাতা। তুমি চন্দ্র, সূর্য, ভূমি, জল, যজ্ঞ এবং নিয়ম। তুমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, অনাদি, নিধন, স্থূল, সূক্ষ্ম এবং তুমি পুরুষ। তুমি সূক্ষ্মাতি সূক্ষ্ম, পরাপরে বন্যী পবন। তুমি নিখিল চরাচরে কর্তা এবং প্রলয়কালে তুমি ওই সকল প্রাণীগণের রক্ষাকর্তা মহাত্মা সুরেন্দ্রগণ। এই সকল বাক্য উচ্চারণ পূর্বক মস্তক দ্বারা হরের চরণ বন্দনা করিলেন এবং অতি বেগগামী স্ব বিমানে আরোহণ করিয়া স্ববাসভূমি মেরু প্রস্থে প্রস্তুত হইলেন। এই যে লোক বিস্তৃত বিখ্যাত নীলকণ্ঠ উপাখ্যান কীর্তন করিলাম, ইহা পরম পবিত্র, গুজ্জ পবিত্র হইতেও পবিত্রতর। স্বয়ং স্বয়ম্ভু এই পাপ প্রণাশিনী কথা কহিয়াছেন। যে ব্যক্তি নিত্যই ব্রহ্ম সম্ভূত কথা ধারণ করে, তাহার যে বিপুল ফল লাভ হয়, এক্ষণে তাহা কহিতেছি। হে সুশ্রণী, হে বরারোহে, এই পবিত্র বাক্য ধারণকারীর গাত্রে স্থাবর জঙ্গম মন যে কোনো বিষ নিক্ষিপ্ত হউন না কেন, ইহার প্রভাবে তাহা প্রশমিত হয়। ইহা দুঃস্বপ্ন যে দুঃখ দূর করে এবং পুরুষকে রাজসভায় সম্মানিত ও স্ত্রীগণের সম্মত করিয়া দেয়। এই কথা প্রভাবে বিবাদে জয় প্রাপ্তি, যুদ্ধে বীর্য লাভ, পথগমনে মঙ্গল এবং গৃহে সম্পদ প্রাপ্তি হইয়া থাকে। হে বরাননে, নীলকণ্ঠ, হরিত সুশ্রুত, শশাঙ্কিত মূর্ধজ, ত্রক্ষ, ত্রিশূলপাণি, বৃষযান ও পিনাক ধৃকে, এই সকল নাম যে ব্যক্তি শরীরে ধারণ করে, তাহার গতি শ্রবণ করু। আকাশ পথে বায়ুর গতি যেমন অব্যাহত থাকে, তদ্রূপ সেই ব্যক্তি আমার ন্যায় বলশালী, শ্রীমান ও নন্দী তুল্য পরাক্রম হইয়া আমার আদেশে অচির কাল মধ্যে নিখিল লোকে বিচরণ করিতে সমর্থ হয় এবং প্রলয়কাল পর্যন্ত আমার তুল্য বল হইয়া অবস্থান করে। আমার প্রতি ভক্তিমান হইয়া যে সকল মানব আমার চরিত্র কথা শ্রবণ করে, ইহা পরকালে তাহাদের গতি কীর্তন করিতেছে। ব্রাহ্মণ বেদজ্ঞান প্রাপ্ত হন, ক্ষত্রিয় পৃথিবী জয় করেন, বৈশ্যের সম্পদে প্রাপ্তি ঘটে এবং শূদ্র সুখলাভ করিয়া থাকে। রোগী ব্যক্তি রোগ হইতে এবং বদ্ধ জনবন্ধন হইতে মুক্ত হয়, গর্ভিণী পুত্র লাভ করে, কন্যা সুন্দরপতি প্রাপ্ত হয় এবং ইহা পরত্র বিনষ্ট বিত্ত লাভ হইয়া থাকে। শত সহস্র গোদানে যে ফল লাভ হয়, বিভুর এই দিব্য কথা শ্রবণেও তৎফল লাভ হইয়া থাকে। ইহার এক শ্লোক বা শ্লোকার্থ অথবা তদ্বর্ধ নিত্য ধারণ করিলেও মানব রুদ্রলোকে গমন করিতে সমর্থ হয়। হে পার্বতী, আমি চতুরানন ব্রহ্মার প্রতি প্রসন্ন হইয়া এই ইতিহাস কীর্তন করিয়াছিলাম। হে কমল লোচনে, সম্প্রতি সেই পূর্ণ ফলযুক্ত কথা তোমার নিকট ও কথিত হইল। অনন্তর কার্তিকীয় প্রিয় চন্দ্রশেখর দেবীর নিকট এই সকল পূর্ণ কথা কীর্তন করিয়া ঋষারোহণে উমার সহিতে কিষ্কিন্ধা গুহায় প্রবেশ করিলেন। হে দ্বিজোত্তমগণ, বায়ু সেই মুনিগণ সমীপে পাপপহার মহাক্ষরযুক্ত এই পুরাবৃত সকল নিবেদন করিয়া লক্ষণযুক্ত আদিত্য রথে গিয়া মিলিত হইলেন। আমি ওই সকল যোগ যেরূপ অধ্যয়ন করিয়াছিলাম, আপনাদের নিকট তদনুরূপ কীর্তন করিলাম। ৪৫তম অধ্যায় সমাপ্ত। ৫৫তম অধ্যায় প্রারম্ভ। ঋষি কহিলেন, হে বাগ্মীবর, গুণ কর্ম এবং বীর্য ব্যক্তায় কে শ্রেষ্ঠ এবং কাহারি বা গুণ পরম্পরা আশ্চর্যবহ, তাহা আমরা শুনিতে ইচ্ছা করি। সুত কহিলেন, এই কানে প্রাচীনগণ মহাত্মা মহাদেবের মহাত্মা ও বিভূত সম্পন্ন একটি পুরাতন ইতিহাস বর্ণনা করিয়া থাকেন। আমি তাহা বলিতেছি, শ্রবণ করুন। পূর্বে ত্রিভুবন বিজয় সময় বিষ্ণু এই ইতিহাস বলিয়াছিলেন। পুরাকালে আমি তেজাত্রিলোকপতি বিষ্ণু বলিকে বন্ধন করিয়া দানবগণকে নিহত করিলে শচীপতি বাসব আহ্লাদিত হন। অনন্ত দেবগণ সকলে প্রভু বিষ্ণুকে তখন দর্শন করিতে আগমন করেন। বিশ্বরূপ আত্মা বিষ্ণু ক্ষীরাধ্যে মধ্যে অবস্থিত ছিলেন, তথা সিদ্ধ ব্রহ্মর্ষি এবং নদী নিচয় ও পর্বত সকল আগমন করিয়া তৎকালে পুরাণ পুরুষ মহাত্মা হরিকে স্তব করিতে লাগিলেন। বলিলেন, হে প্রভু, তুমি বিধাতা, তুমি এই চরাচরে কর্তা, তুমি লোক সকল সৃজন করিতেছে। তোমার প্রসাদে আমরা এই অব্যয় ত্রিভুবন ও কল্যাণ প্রাপ্ত হইয়াছি। তুমি অসুর সকল জয় করিয়াছ এবং তুমি বলিকে বন্ধন করিয়াছ। পুরুষোত্তম বিষ্ণু সিদ্ধ ঋষিগণ কর্তৃক এইরূপ স্তব হইয়া তাহাদিগকে বলিলেন, হে সুরবরগণ, আমি বলিতেছি, শ্রবণ করু। যে প্রভু কালাত্মা, কালকর ও ভূতগণের সৃজনকর্তা, যিনি মায়া বিকাশ করিয়া ব্রহ্মার সহিত লোক সকল সৃষ্টি করিয়াছেন,
তাহারই প্রসাদের সময় জয়লাভ হইয়াছে। পূর্বে মহৎ কর্তৃকে ত্রিভুবনগাঢ় অন্ধকারে আচ্ছাদিত হইলে জীবগণ মদীয় উদরস্থ হইয়া অবস্থান করিতেছিল। আমি সহস্র শীর্ষ সহস্র লোচন এবং সহস্রপদ হইয়া শঙ্খ চক্র ও গদাধারণ পূর্বক স্বচ্ছ শরীরে শয়ন করিয়াছিলাম। এই সময় আমি দূর হইতে এক যোগী পুরুষকে দেখিতে পাইলাম। দেখিলাম তিনি অমিত প্রভা সম্পন্ন, শত শত ভাস্করবৎ দীপ্তিমান, স্বীয় তেজে প্রকাশমান, চতুরানন কাঞ্চন নিভ এবং কৃষ্ণাজেন ও কমণ্ডলুধারী। সেই পুরুষোত্তম নিমেষ মধ্যে আমার নিকটে উপস্থিত হইলেন। অনন্ত সর্বলোক পূজিত ব্রহ্মা আমাকে কহিলেন, হে বিভো, আপনি কে? কোথা হইতে আসিয়া এ স্থানে অবস্থান করিতেছেন তাহা আমাকে বলুন। জানিবেন আমি চতুরানন, আমি আমা হইতেই উৎপন্ন হইয়াছি, আমি লোক সকলের স্রষ্টা। সে ব্রহ্মা এইরূপ কহিলে আমি তখন তাহাকে কহিলাম, আমি এই লোক সকলের কর্তা এবং আমি ইহা পুনঃ পুনঃ সংহার করিতেছি। আমিও ব্রহ্মা, আমরা পরস্পর অপেক্ষা পরস্পরের উৎকর্ষাভিলাষী হইয়া এইরূপ কথোপকথন করিতেছি। এই সময় আমরা উত্তর দিকে এক জ্বলন্ত জ্যোতি দর্শন করিলাম। অনন্ত সেই জ্বালা বিলোকন করিয়া আমরা উভয়ে বিস্মিত হইলাম। অনন্ত সেই তেজের সমস্ত জলরাশি জ্যোতির্ময় হইল। সেই অতীব বিস্ময়কর তেজ বর্ধিত হইলে তখন আমি ও ব্রহ্মা তাহার অন্ত দর্শন করিবার জন্য সত্তর সেদিকে ধাবিত হইলাম। দেখিলাম সেই জ্বালমালা স্বলোক এবং পৃথিবী অতিক্রম করিয়া বিরাজিত। অনন্তর আমরা সেই জ্যোতির্মণ্ডলের মধ্যে অব্যক্ত দেদীপ্যমান প্রভাশালী প্রদেশ প্রমাণ এক লিঙ্গ দেখিলাম। সে জ্যোতির মধ্যবর্তী লিঙ্গ স্বর্ণময়, রজত নির্মিত বা পাষাণ নির্মিত ও নহে। উহা অনির্দেশ্য, অচিন্ত, লক্ষ্য ও অলক্ষ্য। এই লিঙ্গ মহাতেজা, ঘোর রূপী ও সমস্ত প্রাণীর ভয়ঙ্কর। সেই জ্বালামালা ক্রমে অতিশয় বিস্তৃত হইয়া বর্ধিত হইতে লাগিল। অনন্তর ব্রহ্মা আমাকে বলিলেন, এই মহাত্মা লিঙ্গের অন্ত আমরা দর্শন করিব। অতএব আপনি অধোভাগে গমন করুন এবং যতক্ষণ আমি ইহারা অন্তসীমা দেখিতে না পাই ততক্ষণ আমি ঊর্ধ্ব দেশেই গমন করিতেই থাকি। সেই সময় আমরা উভয়ে এইরূপ স্থির করিয়া ঊর্ধ্বে এবং অধোভাগে গমন করিলাম। অনন্তর সহস্র বর্ষ পর্যন্ত আমি অধোদেশে ভ্রমণ করিলাম, কিন্তু তাহার সীমা আবিষ্কার করিতে সমর্থ হইলাম না। তখন আমি ভীত হইয়া পড়িলাম। আমার ন্যায় ব্রহ্মা ক্লান্ত হইয়া তাহার অন্ত দর্শন করিতে পারিলেন না। তখন আমার সহিত সেই মহাসলিল সমীপে ব্রহ্মার সাক্ষাৎ হইল। অনন্তর সেই মহাত্মা লিঙ্গের মায়ায় আমরা বিস্মিত এবং মোহিত হইয়া নিতান্ত জড়েন্যে অবস্থান করিলাম। তখন আমরা ধ্যান যোগে সেই সলির মধ্যে সকল লোকের স্রষ্টা, সংহর্তা, সর্বতোমুখ অব্যয় প্রভু ঈশ্বরকে দেখিলাম। ব্রহ্মা ও আমি তখন অঞ্জলি বন্ধন করিলাম। করিয়া সেই অব্যক্ত ভয়ঙ্কর রূপী ভীমনাদি দংষ্টি সুলপানি মহাদেবকে নমস্কার করিলাম। বলিলাম, হে দেব, নিখিল লোকের ঈশ্বর, তোমায় নমস্কার। হে মহানভূত পতে, তোমাকে নমস্কার করি। হে অব্যয় সিদ্ধ জনে, হে জগৎ প্রতিষ্ঠানকারী, তোমায় আমরা নমস্কার করি। তুমি পরম ব্রহ্ম, তুমি পরমেষ্ঠী, তুমি পরম অক্ষয় এবং তুমি পরম পদ। তুমি শ্রেষ্ঠ বামদেব, তুমি রুদ্র, তুমি মঙ্গলময় এবং তুমি ই প্রভু স্কন্দ। তুমি যজ্ঞ, তুমি বশটাকার এবং তুমি পরম পদ ওমকার স্বরূপ। তুমি নিখিল কর্মের সোহা স্বরূপ। তুমি নমস্কার ও সংস্কার, তুমি শ্রদ্ধা, তুমি জাপ এবং তুমি ব্রত ও নিয়ম। তুমি বেদে, তুমি সুর সকল এবং তুমি এই দৃশ্যমান লোকসমূহ। তুমি আকাশের শব্দস্বরূপ, তুমি ভূতগণের উৎপত্তি ও অব্যয়। হে মহেশ, তুমি ক্ষিতির গন্ধস্বরূপ, জলের রসস্বরূপ এবং তেজের স্বরূপে বিদ্যমান। তুমি বায়ুর সংস্পর্শ রূপ এবং চন্দ্রের আধার। হে দেবেশ, তুমি প্রকৃতির বীজ রূপে বর্তমান। তুমি জ্ঞান এবং তুমি পণ্ডিত। তুমি নিখিল প্রাণীগণের কর্তা। তুমি মৃত্যু, তুমি কাল, তুমি অন্তক। হে প্রভু, তুমি ত্রিলোক ধারণ করিয়া রহিয়াছ এবং তুমি ইহা সৃজন করিতেছ। হে প্রভু, তুমি তোমার পূর্ব দিগবর্তী বদন দ্বারা ইন্দ্রের কার্য করিতেছ। দক্ষিণাননে লোক সকল ক্ষয় কর, পশ্চিম মাননে বরুণ দেবীর কার্য সমাধা করিতেছ এবং তোমার উত্তরাননে সৌম্যভাব বিকশিত। হে দেব, তুমি ভূতগণের প্রভাব এবং অব্যয় হইয়া বহু রূপে বিরাজি কর। হে দেবেশ, আদিত্য, অষ্টবসু, রুদ্রগণ, বায়ু, অশ্বিনী কুমারদ্বয়, সাধ্য, বিদ্যাধর, নাগগণ, তপোধন, চারণগণ, মহাত্মা, বালখেল্য, মুনিগণ, সুব্রত, সিদ্ধগণ এবং অন্যান্য নিয়তব্রত সাধুগণ তোমা হইতেই উৎপন্ন হইয়াছেন। হে দেবেশ, উমা, সিনিবালী, সীতা, গায়ত্রী, কোহ, লক্ষ্মী, বাগদেবী, সরস্বতী, কীর্তি, ধৃতি, মেধা, লজ্জা, খান্তি, সধা, বপু, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, সন্ধ্যা এবং রাত্রি এ সকল তোমা হইতে উৎপন্ন হইয়াছে। হে অযুত সূর্য প্রভাশালিনী, তোমায় নমস্কার।
হে সহস্র চন্দ্রবত দীপ্তি বিশিষ্ট তোমাকে নমস্কার করি। হে পর্বত রূপিণী, হে সর্বগুণাকার তোমাকে নমস্কার করি। তুমি ৩৫ রূপধারী চর্ম ও বিভূতিভূষণ তোমাকে নমস্কার। তুমি রুদ্র, পিনাক পানি সায়ক ও চক্রধারী তোমাকে নমস্কার করি। হে বিভূতিভূষিত আত্মা, হে কাম সুদন তোমাকে নমস্কার করি। হে দেব কনক পানি তোমায় নমস্কার করি। স্বর্ণদুকল্য তোমায় নমস্কার। হে দেব সুবর্ণরূপী, হে দেব পদ্মনাভ তোমাকে নমস্কার করি। হে হিরণ্যরিতা, হে সহস্রাক্ষ তোমায় নমস্কার। হে হিরণ্যগর্ভ, হে সুবর্ণ কান্তিমন তোমাকে নমস্কার করি। হে দেব সুবর্ণ বক্কলধারিণ, হে দেব হিরণ্যদায়ক তোমায় নমস্কার। হে দেব স্বর্ণমালিন, হে দেব ভৈরবনাদ তোমাকে নমস্কার করি। হে শঙ্কর, হে নীলকণ্ঠ, হে ভীম বেগে তোমায় নমস্কার। হে সহস্রবাহ, হে নর্তনবাদী প্রিয় তোমাকে নমস্কার করি। সেই কোটি সূর্যসম প্রভাবশালী মহামতি মহাযোগী দেব এই রূপে স্তব হইয়া উজ্জ্বল কার্যশোভা পাইতে লাগিলেন। দেবগণের অভয়দাতা ভুজগ রূপ যজ্ঞ সূত্র কপাল কৃষ্ণ জেনে ও ভয়ঙ্কর রূপধারী শূল ও দণ্ডপাণি বৃষভ বাহন পিনাক পানি বিবিধ মাল্য ও চন্দন ভূষিত নানাবিধ চিত্র বিচিত্রাঙ্গ বিবিধ ভূষণ বিভূষিত এক গ্রীবা ও এক জটা শালী ভগবান মহেশ্বর মহাদেব তখন সহস্র কোটি বদন বেদন পূর্বক দুদুম্ভে নির্ঘোষ বা মেঘ গম্ভীর নাদে হাস্য করিয়া সমস্ত আকাশমণ্ডল পরিপূর্ণ করিলেন। মনে হইল যেন তিনি সমস্ত জলানিধি গ্রাস করিতে উদ্যত হইয়াছেন। মহাত্মা শঙ্করের সেই হাস্য শব্দে আমরা ভীত হইলাম। তখন মহাযোগী বলিলেন, হে সুর সত্যম, আমি প্রীতি হইয়াছি, তোমরা ভয় পরিহার করো। তোমরা সনাতন মূর্তি আমারই শরীর হইতে পূর্বে উৎপন্ন হইয়াছিলে। এই আমার দক্ষিণ বাহু লোক পিতামহ ব্রহ্মা, আর এই নিয়ত যুদ্ধাদি কার্যে ব্যাপৃত বাম বাহু বিষ্ণু। আমি তোমাদের প্রতি অতিশয় প্রীতি হইয়াছি। তোমার দিগকে আমি অতি লসিত বর প্রদান করিব। অনন্তর আমরা প্রহৃষ্ট মনে পুনরপি তাহার চরণে প্রণত হইলাম এবং বলিলাম, হে সুরেশ্বর দেব, যদি আমাদের প্রতি আপনার প্রসন্নতা হইয়া থাকে, যদি আপনি আমাদিগকে বর দেন, তবে আপনাতে যেন নিত্য আমাদের ভক্তি থাকে। ভগবান বলিলেন, হে মহাভাগ, তাহাই হোক, তোমরা বিবিধ প্রজা সৃজন করো। ভগবান এই কথা বলিয়া সেইখানে অন্তর্হিত হইলেন। সেই যোগী পুরুষের প্রভাব এই আপনাদের নিকট আমি বলিলাম। তিনি এই সমস্ত নিখিল বস্তু সৃষ্টি করিয়াছেন। আমরা কেবল ইহার হেতুমাত্র জ্ঞানীগণ এই অব্যক্ত অজ্ঞাত শিব সংজ্ঞক অচিন্ত এবং অদৃশ্য যোগী পুরুষকে দর্শন করিয়া থাকেন। দেবাদিপতি সেই শঙ্করকে আপনারা নমস্কার করুন। সেই সূক্ষ্মতম অচিন্ত ঈশ্বর একমাত্র জ্ঞানী জনের দর্শন লভ্য। হে মহেশ্বর মহাদেব, তোমাকে নমস্কার করি। হে সুরাসুর শ্রেষ্ঠ, হে মনোহংস, তোমায় নমস্কার। সুত কহিলেন, ইহা শ্রবণ করিয়া সুর সকল মহাত্মা শঙ্করকে নমস্কার করিতে করিতে নিজ নিজ আবাসে গমন করিলেন। মহাত্মা ঈশ্বরের এই স্তব যে পাঠ করে, সে সমস্ত কাম্য বস্তু প্রাপ্ত হয় এবং নিখিল পাপ হইতে বিমুক্ত হইতে পারে। সনাতন ব্রহ্মস্বরূপ প্রভু বিষ্ণু মহাদেবের প্রসাদেই এই সকল বার্তা তখন বলিয়াছিলেন। তাই আমি আপনাদের নিকট মহাদেবের মহিমা কীর্তন করিলাম। ৫৫ অধ্যায় সমাপ্ত। ৬৫তম অধ্যায় প্রারম্ভ। সাংস প্রাবণ বলিলেন, হে সুত, ইলা পুত্র নরপতিপুর রবা কিরূপে স্বর্গে গমন করিয়াছিলেন এবং প্রতি মাসীয় অমাবস্যায় কিরূপে বা পিতৃগণের তৃপ্তি সাধন করিতেন। সুত উত্তর করিলেন, হে সাংস পায়ন, সেই মহাত্মা ইলা তনয়ের প্রভাব চন্দ্রমার সূর্য সংযোগ জলের স্বয়ংভূত চন্দ্র সুখ ও কৃষ্ণ পক্ষের হ্রাস বৃদ্ধি এতদুভয়ের কোন পক্ষ পিতৃগণের সম্মত চন্দ্রের অমৃত প্রাপ্তি, পিতৃগণের তর্পণ, কাব্যবাহু অগ্নি ও পিতৃগণের দর্শন এবং পুরুরবা কর্তৃক পিতৃগণের তৃপ্তি সাধন ও পর্ব সকল যথাক্রমে তৎসমস্ত নিশ্চয়রূপে কীর্তন করিতেছি। যে সময় চন্দ্র সূর্য এক রাশিতে ও সমান নক্ষত্র এবং একই মণ্ডলে মিলিত হন, সেই সময়ের নাম অমাবস্যা। পুরুরবা প্রতি অমাবস্যাতে মাতামহ ও পিতামহ রূপে সূর্য চন্দ্রের দর্শনার্থ গমন করিতেন এবং তাহাদিগকে অভিবাদন পূর্বক সময় প্রতীক্ষণ করিতেন। ইলা তনে বিদ্বান পুরুরবা স্বর্গে অবস্থান পূর্বক প্রতি মাসেই ওই অমাবস্যার সময় যত্নপূর্বক পিতৃযান সমীর উপাসনা করিতেন। তখন তাহার উপাসনায় চন্দ্র প্রসন্ন হইলে পিতৃগণের জন্য অমৃত খরিত হইত। সেই উপাসক পুরুরবা সম্পূর্ণ অমাবস্যার স্থিতি এবং ওই অমাবস্যার চতুর্দশী ও প্রতিপদ যুক্ত কাল ও লবদ্বয় এই উভয় কাল উপাসনার উপযুক্ত মনে করিয়া অমাবস্যার ও কুহু কলার উপাসনা করিতেন। কেননা এই সময় চন্দ্র ও সূর্য একত্র মিলিত হন
পিতৃগণে মাস তৃপ্তির জন্য সূর্য শুক্ল পক্ষে পঞ্চদশ কিরণ দ্বারা চন্দ্রের সুধামৃত পূরণ করেন। কৃষ্ণ পক্ষে আবার স্বীয় পঞ্চদশ কিরণ ধারা দ্বারা চন্দ্র হইতে দুহ্যমান ওই সুধামৃত গ্রহণ করিয়া থাকেন। নৃপবরপুরী রবা ওই সদ্য খরিত সোমাবৃত দ্বারা পিতৃবিধি অনুসারে নির্বাপন দান করিয়া পিতৃগণের তৃপ্তি সাধন করিয়াছিলেন। সৌম্য, বহির্ষদ, কাব্য, অগ্নিস্বাত্ত, ঋতু, অগ্নি প্রভৃতি যাহা কল্পিত হইয়াছে, ইহারা একটি সংবৎসর, সংবৎসর হইতে ঋতু হইয়াছে, ঋতু হইতে অয়ন, বৎসর হইতে সমুদ্ভূত এই ষষ্ঠ মাসাত্মক অয়ন ও একরূপ পিতৃগণ। বৎসর হইতে জাত যে মাস দ্বয়াত্মক ঋতু, উহা পিতৃগণ। ব্রাহ্মকল্পে দেবমানে যে 5 বৎসর, উহা প্রপিতামহগণ। সমুপায়গণ হইতে সৌম্য পিতৃগণ, ভৃগুর তনয়গণ সমুপায়, সৌম্য দিগকে উপহৃত ও বলা যায়। কাব্য পিতৃগণ আজ্ঞাপানে পরিতৃপ্ত হন। কাব্য বহির্ষদ ও অগ্নিস্তাপ্ত এই পিতৃত্রয়ের ভেদ যথা যাগশীল, গৃহস্থ ও ঋতু ইহারা বহির্ষদ, গৃহস্থ, যাগশীল ও অয়ন ইহারা অগ্নিস্বাত্ত। অষ্টাকাজাতি কাব্যগণ, ইহাদের 5টি বৎসর আছে, তাহা শ্রবণ করুন। বন্যী ইহাদের বৎসর সূর্য, পরিবৎসর, চন্দ্র ইতদ বৎসর, আর বায়ু অনুবৎসর।